অ্যাকচুয়ালি আমার হেলথ কন্ডিশন বহুত খারাপ বর্তমানে, আমার খুব বেশি জ্বর। তো বাট তোমাদের প্রমিস করছে আজকে তোমাদের অনুশীলনী 12.2 শেষ করে দিব। তো হিয়ার ইট ইজ, এই ভিডিওর মাধ্যমে পুরো আমরা এন্টায়ার অনুশীলনী 12.2 রে কমপ্লিট করার চেষ্টা করবো। আমার সাউন্ড থোড়া ডিফারেন্ট লাগতে পারে, কাইন্ডলি কম্প্রোমাইজ করিও। যখন আমরা 12.2 তাইব তখন আমরা গেছে কিছু ফর্মুলা আরো এক্সট্রা এড হইব, আর যে ফর্মুলা এগুন জানলে আমরা এই চ্যাপ্টার বহুত সহজে আমরা কমপ্লিট করতে পারবো। ওয়ান অফ দা ইজি চ্যাপ্টার যদি ফর্মুলা জানো ঠিকঠাক, ঠিক আছে। আর নাম্বার 1 ফর্মুলা যেটা আমরা লাগবো, এগুলো অলরেডি আমরা করিয়া আইছি মানে অনুশীলনী 12.1 যদি একটা বৃত্ত থাকে তার পুরা বৃত্তে কতখান জায়গা আছে, তার ক্ষেত্রফল বা তার কালি হইল গিয়া কিতা ফর্মুলা পাই আর স্কয়ার। বৃত্তের কালি পাই আর স্কয়ার। 10 পর্যন্ত পড়িও দেখো বৃত্তর কালি ফর্মুলা হইতে পারো না, দেন বাক্কা অসুবিধা আছে তোমার। তো বৃত্তের কালি পাই আর স্কয়ার। আর যখন বৃত্তরে আমরা আধা করে দিব আমরা, তো অর্ধবৃত্তের কালি, এই অর্ধবৃত্তের কালি হবো কিতা আমরা লাগে 1/2, মানে অগুর কালির আধা 1/2 পাই আর স্কয়ার। যখন ওগুলো আমরা 4 ভাগ করবো, 4 ভাগ করলে এক একটা ভাগের কালি হইব কিতা আমরা লাগিয়া 1/4 পাই আর স্কয়ার, যেগুলো কই আমরা 1/4 কালি, মানে 4 ভাগের 1 ভাগের কালি। অতক্ষণ তিনটা আমরা অলরেডি 12.1 আমরা পাই আইছি। বাট 12.2 থেকে মেন যেগুলো হইল গিয়ে আমরা একটা হইল গিয়ে বৃত্তকলা, একটা হইল গিয়ে বৃত্তাংশ। আর বৃত্তকলা আমরা জানি, বৃত্তকলা মানে কিতা, যখন একটা বৃত্তর দুইটা ব্যাসার্ধ আর একটা চাপ, দুটি ব্যাসার্ধ এবং চাপ দ্বারা গঠিত অঞ্চল, ওই যে অঞ্চল বনছে দুইটা ব্যাসার্ধ আর একটা চাপ, বৃত্তের পরিধির অংশকে বলা হয় চাপ। তো একটা বৃত্তর দুটি ব্যাসার্ধ এবং চাপ দ্বারা গঠিত অঞ্চলকে বলা হয় বৃত্তকলা। আর বৃত্তকলা দুই ধরনের, একটা হলো গিয়া উপবৃত্তকলা মানে ছোট বৃত্তকলা একটা বা মুখ্য বৃত্তকলা, আর একটা হলো গৌণ বৃত্তকলা। মুখ্য বলতে ছোট একটা, আর গৌণ বলতে বড় একটা। উপবৃত্তকলা বা অধিবৃত্তকলা, ছোট একটা উপবৃত্তকলা। আর ফরি তোমাদের প্রশ্নের মধ্যে হইব খালি বৃত্তকলা বলতে বুঝাইব কিন্তু আমরা উপবৃত্তকলা। আর যদি অধিবৃত্তকলা হয় প্রশ্ন তোমার দেয়া দিব অধিবৃত্তকলার কালি নির্ণয় করো। যদি খালি হয় বৃত্তকলার কালি নির্ণয় করো, তুমি মনে করতে খার মাছ চলে, উপবৃত্তকলার মাছ চলে। বৃত্তকলার কালি বলতে উপবৃত্তকলা। আর যদি প্রশ্ন হয় অধিবৃত্তকলা, তোমার মেনশন করে দিব অধিবৃত্তকলার কালি নির্ণয় করো। তো ওই যে অঞ্চল, এই অঞ্চল হইতে গেলে একটা কোণ বনছে একটা, যেগুলি ধরবো আমরা থিটা, বৃত্তকলার কোণ। আর এই দুইটা কিতা ব্যাসার্ধ। তো আমরা ফর্মুলা হইল গিয়া বৃত্তকলার কালি ফর্মুলা, বৃত্তকলার কালি বা লাল অঞ্চল কালি θ/360, ও একটা হইল কি ফর্মুলা θ/360 পাই আর স্কয়ার, ঠিক আছে। আর বড় যে অঞ্চল তার লাই কোন হইব কি 360 মাইনাস থিটা, তো তার লাই কালি ফর্মুলা হইল কি 360 মাইনাস θ/360 পাই আর স্কয়ার। যখন অধিবৃত্তকলা বড় একটার লাগে ফর্মুলা হইব গিয়া 360 মাইনাস θ/360 পাই আর স্কয়ার। আর ছোট একটার লাগে ফর্মুলা হইব গিয়া θ/360 পাই আর স্কয়ার। যদি প্রশ্নত কয় শুধুমাত্র বৃত্তকলার কালি, তো আমরা গেছে কোনটা উপবৃত্তকলার কালি, মানে ছোট বৃত্তকলার কালি একটা কেটা করতাম আমরা বার করতাম। এখন দেখো আরেকটা ফর্মুলা যেগুলো লগে ইনো একটা অঞ্চল কিটা আছে চাপ নানি, তো ফর্মুলা আমরা গেছে এই চাপের দৈর্ঘ্যের উপরে বার করার লাগে প্রশ্ন হয়। চাপের দৈর্ঘ্য যদি কোনো বৃত্তকলা থাকে, আর বৃত্তকলার যে চাপ আছে এই চাপের দৈর্ঘ্য ফর্মুলা হইল গিয়া θ/360 2 পাই আর। দেখো ইনো হইল কি পাই আর স্কয়ার, কারণ বৃত্তকলা একটা খার অংশ, বৃত্তের কালির একটা অংশ, তার লাগে পাই আর স্কয়ার। আর যখন চাপ আইব, চাপের ক্ষেত্রে আইব কি 2 পাই আর, কারণ হইল কি চাপ খার অংশ, বৃত্তের পরিধির একটা অংশ, তার লাগে ইনো পরিধির অংশ, আইন হইল গিয়া কালির অংশ। ও গেল তিনটা খা লাগে আমরা বৃত্তকলা লাগিয়া, একটা বৃত্তকলার চাপ, একটা হলো বৃত্তকলার কালি, আর একটা বড় বৃত্তকলা অধিবৃত্তকলার কালি। গেল আমরা গেছে মেইন তিনটা। নেক্সট এগুন তোর সঙ্গে জড়িত আছে আরো আমরা দুইটা মেইন আছে আরো, যেগুলো আমরা বহুত বেশি ইম্পর্টেন্ট। এগুন ছাড়া কিন্তু চ্যাপ্টার আমরা গেছে হইতো না কোনো সময়, এগুন আগে শিখতে লাগবো। তুমি আগে বালা করে মুখস্থ করো, এখন বুঝি লাও করি লাও, বাদে বালা করে বুঝি নিজে প্র্যাকটিস করিও। নেক্সট হলো গিয়ে আমরা গেছে এলো গিয়ে বৃত্তাংশর কালি। লেট মি চেক, বোর্ড ভিজিবল অন এই জায়গা তোরা লাইটের ইস্যু আছে। আচ্ছা বুঝা যাইব ফিরবি আমরা। যদি আমরা কিতা করি বৃত্তাংশ, আগে করছি আমরা বৃত্তকলা, এখন হলো গিয়ে বৃত্তাংশ। তো বৃত্তকলা গঠিত শেষে মিলিয়া দুইটা ব্যাসার্ধ আর একটা চাপে মিলিয়া। আর বৃত্তাংশ গঠিত হইতে গেলে একটা চাপ কিতা লাগে, একটা লাগে জ্যা আর একটা কিতা লাগে চাপ। জ্যা এবং চাপ দ্বারা গঠিত অঞ্চলকে বলা হয় কিতা বৃত্তাংশ। আর বৃত্তাংশ দুইটা আছে, একটা হলো গিয়া ছোট, যেগুলো কই আমরা উপবৃত্তাংশ, আর একটা হলো কি বড়, যেগুলো কই আমরা কিতা আমরা লাগিয়া, যেগুলো কই আমরা অধিবৃত্তাংশ, ঠিক আছে। মানে বড় বৃত্তাংশ একটা, আর উপবৃত্তাংশ বলতে ছোট বৃত্তাংশ একটা। এখন ইউজুয়ালি হয় কিতা এই বৃত্তাংশ যেবলা থাকবো লগে আমরা হে কেন্দ্র লগে কিতা বানাইব একটা কোণ বানাইব, যেগুলো কইব কিতা আমরা থিটা, ঠিক আছে। তো নাম্বার 7 তে তোমাদের ফর্মুলা আইব গিয়া বৃত্তাংশের কালি। আর যখন বৃত্তাংশ কইব আমরা বুঝবো আমরা খার মাছ চলে উপবৃত্তাংশের মাছ, মানে ছোট একটার মাছ উপবৃত্তাংশের কালি।
বৃত্তাংশের কালি বলতে কার কালি? ও বৃত্তাংশের কালি মাত বুঝবো আমরা। আর বৃত্তাংশের কালি কেসও আমরা লাগিয়া বৃত্তাংশের কালি কেসও আমরা চলা ভালো করে বুঝতে লাগবো দুই জিনিস। আমরা যে থিটা আছে এই থিটা একটা দুইটা কন্ডিশন। একটা ফার্স্ট ফর্মুলা হইব গিয়া নাম্বার 1 হইব গিয়া যখন থিটার মান 90 থেকে সমান বা 90 থেকে ছোট, যখন থিটার মান 90 থেকে ছোট বা এই কোণের মান কোনটা যদি 90 এর লগে সমান হয় বা 90 থেকে ছোট হয়, তখন আমরা বৃত্তাংশের কালি ফর্মুলা হইব গিয়া থিটা বাই 360 পাই আর স্কয়ার মাইনাস আর স্কয়ার সাইন থিটা বাই 2। এই ফর্মুলা একটা ও সময় খাওয়া লাগবো যখন আমরা থিটার মান 90 থেকে ছোট বা 90 থেকে সমান, 90 এর ছোট 90 এর সমান হলো ফর্মুলা। আর দুই নম্বর হইল গিয়া যখন থিটার মান 90 থেকে বড় হইব, যখন থিটার মান 90 থেকে বড় তখন ফর্মুলা কিন্তু চেঞ্জ হইব। আর একবার আমরা সবটা সমান রইব থিটা বাই 360 পাই আর স্কয়ার মাইনাস আর স্কয়ার সাইন থিটা বাই 2 রইব। তো বাস খালি অনেক এক্সট্রা আইডিয়া বইয়া কিন্তু আমরা লাগিয়া cos থিটা বাই 2। একটা হইল গিয়া যখন থিটার মান কোশ্চেন নাম্বার 90 থেকে বড়, কোশ্চেন নাম্বার 7 পাইমু গিয়া আমরা থিটার মান 90 থেকে বড়। উদাহরণ নাম্বার 3 আছে থিটার মান 90 থেকে বড়। দুটা কোশ্চেন কিন্তু আমরা ও ফর্মুলা দিয়ে করব। আর বাদ বাকি সারা আমরা খালি দিয়া তা sin থিটা বাই 2 কারণ থিটার মান 90 থেকে ছোট বা 90 থেকে সমান গেল। খার মান বৃত্তাংশের কালি গেল। সেই মোলা আয় আমরা গেছে আর একটা আয় এটা তো উপবৃত্তাংশের কালি, আর একটা আয় খাল লাগে আমরা অধিবৃত্তাংশের কালি। খার মাথায় অধিবৃত্তাংশের কালি কোশ্চেন নাম্বার 6 পাইবা অধিবৃত্তাংশের কালি। তো অধিবৃত্তাংশের কালি ফর্মুলা হইলো গিয়ে আমরা গেছে সিম্পল, আমরা গেছে ফার্স্টে আমরা খারে বার করবো আমরা বৃত্তের কালি, পুরা বৃত্তর কালিটা কিয়া খারে মাইনাস করবো আমরা। আস্তা বৃত্তর কালি বার করবো, কালিটা কিয়া খারে মাইনাস, উপবৃত্তাংশের কালি রে কিতা করবো আমরা মাইনাস। খার কালি রে আমরা উপবৃত্তাংশের কালি বা শুধুমাত্র বৃত্তাংশের কালি রে কিতা করবো আমরা মাইনাস করবো। তো বৃত্তের কালি পায়ার স্কয়ার অবস্থা কিয়া খারে মাইনাস, উপবৃত্তাংশরে মাইনাস। দ্যাট মিন্স অধিবৃত্তাংশ করতে গেলে আগে খারে বার করতে লাগবো, বৃত্তাংশরে বার করতে লাগবো, পরে আমরা বৃত্তের কালি থেকে মাইনাস হলে পাইলিম আমরা। ঠিক আছে, তো ওই লোকে আমরা ফর্মুলা সরকাম। যদি আমরা এই ফর্মুলা যখন আচ্ছা ক্লিক করতে পারি রাখতে পারি আমরা এই চ্যাপ্টার থেকে মার্ক খেয়েও নিতে পারতো না। আমরা 100% এই চ্যাপ্টার থেকে মার্ক উঠাইমু। তো লেটস স্টার্ট। আমরা 1 2 3 রে একলগে করবো আমরা, 4 5 6 আমরা একলা একলা করে যাইমু, কারণ এই কোশ্চেন গুলো 1 2 3 এজ এমসিকিউ হয়, আর 4 5 6 7 বাদ বাকি কোশ্চেন কিন্তু সব আমরা 3 মার্কের লাগে পারফেক্ট আছে। তো লেটস স্টার্ট। মন লাগে যাবো এক বছর শেষ করি উঠি চ্যাপ্টার ডে। আজকে লাগে আমরা চ্যাপ্টার 12 শেষ, এন্ড আগামী কালকে আমরা এই চ্যাপ্টারের এমসিকিউ রে করবো আমরা। Press the bell icon on the YouTube app and never 1 miss 2 3 একলগে করবো। as I expect এই তিনটা কোশ্চেন তোমাতান এমসিকিউ টাইপ কোশ্চেন, তিনটা কোশ্চেন এমসিকিউ এর পার্ট তোমাতান। ঠিক আছে, তো আমি তোমাদের দেখতে পারতে 1 2 3 লাগে জায়গা বানাইছি, মানে এক বোর্ডে তিনটা কভার আপ করে লইমু আমরা। স্টার্টিং উইথ নাম্বার 1 হইছে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ, মানে ব্যাসার্ধ 6 সেন্টিমিটার, বৃত্তে 60 ডিগ্রি কোণ উৎপন্নকারী, মানে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ একটা বৃত্তর 60 ডিগ্রি কোণ বানায় যে বৃত্তকলার কারি বার করতাম। তো একদম সিম্পল আমরা গেছে ব্যাসার্ধ কইছে আমরা কতখান 6 সেন্টিমিটার, ব্যাসার্ধ কইছে 6 সেন্টিমিটার, আর বৃত্তর কোণ কইছে কত ডিগ্রি 60 ডিগ্রি বার করতাম কার বৃত্তকলার কালি। তো বৃত্তকলার কালি ফর্মুলা হলো গিয়া থিটা বাই 360 পাই আর স্কয়ার। ফর্মুলা জানলে চ্যাপ্টার থেকে অঙ্ক বেরা লাগতে না, তুমি বহুত আর ক্যালকুলেশন থোড়া বহুত স্ট্রং থাকলে আরামসে মার্ক উঠাইতে পারবে। থিটার মান হলো গিয়া 60 আর নিচে পাইলে গিয়া 360 পাই আর স্কয়ার, পাইর মান 22 বাই কিতা, পাইর মান 22 বাই কিতা আমরা লাগিয়া 7, আর আরর মান কত পাইছি আমরা, আরর মান হইছে আমরা রে কত আমরা 6 দুইবার, তো 6 দুইবার লিখমু কারণ হইলো কি আমরা স্কয়ার আছে। ঠিক আছে, এখন কাটাকাটি করি 0 0 কাটা 6 6 36 1 6 আর 1 6 ক্যান্সেল। দ্যাট মিন্স বাকি রইব নিচে কত আমরা 7 আর উপরে কে 22 ইনটু কিতা আমরা 6, আর 6 22 পূরণ করলে 132 আর নিচে 7, তো 132 বাই 7 কিতা আমরা সেন্টিমিটার স্কয়ার। আমরা আনসার কমপ্লিট বারে গেছে খার কালি নাম্বার 1 বৃত্তকলার কালি। আর নেক্সট নাম্বার 2 হাইলি ইম্পর্টেন্ট কোয়েশ্চন হইছে কিটা 22 সেন্টিমিটার পরিধিওয়ালা একটা বৃত্তর 1/4 কালি। তো বৃত্তের 1/4 কালি আমরা একটা বৃত্ত আছে যেটার পরিধি হলো কি 22 সেন্টিমিটার, ও বৃত্তর আমরা কিটা বার করতাম 1/4 কালি বার করতাম। তো বৃত্তর 1/4 কালির ফর্মুলা হলো গিয়া 1/4 পাই আর স্কয়ার। এটা হলো কি বৃত্তের 1/4 কালির ফর্মুলা মাঝে 1/4 তো জানি আমরা, পাইর মান 22/7, আর বলতে ব্যাসার্ধ কিন্তু প্রশ্নের মধ্যে দেওয়া আমরা নাই। তো আমরা শুরু ধরলাম মনে করলাম বৃত্তটির ব্যাসার্ধ কিতা আমরা গেছে আর, ধরলাম কিতা আমরা দরিয়ার ব্যাসার্ধ আমরা গেছে ব্যাসার্ধ দেওয়া নাই, তো আমরা দরিয়ার ব্যাসার্ধ কিতা আর আমরা প্রশ্নে কইছে পরিধি কত আমরা 22 সেন্টিমিটার। ঠিক আছে, এখন আমরা মান বই আমরা বৃত্তের পরিধি ফর্মুলা খেয়ে লাগে আমরা 2 পাই আর 2 পাই আর মান 22, এখান থেকে বইলে 2 পাই মান 22 বাই কিতা আমরা 7, আর আর মান রইলো জেলা আছে বলে 22। আমরা আর বার করতে লাগবো কারণ আর ছাড়া
চতুর্থাংশে কালি বার করতে পারতাম না। তো এখান থেকে আর যেরকম আছে রইলো ওরকম, সাইড চেঞ্জ করলে বাঘ থাকলে পূরণ হয়ে যায়, তো বাঘ থাকলে মানে হর বনবো লব, সাইড চেঞ্জ করার পরে হর বনবো লব আর লব বনবো কিন্তু আমরা গেছে হর। ইলা হইলে 22 খাটা, তো আর মান কত পাইলাম আমরা 7/2 কিন্তু আমরা গেছে সেন্টিমিটার। এখন আর পাইলেছি মানে ব্যাসার্ধ পাইলেছি, তো চতুর্থাংশে কালি বার করা যায়। ফর্মুলা কিটা 1/4 পাই 22/7 আর হয়বার দুইবার, তো 7/2 ইনটু কিটা আমরা 7/2। কাটাকাটি করি 7 7 ক্যান্সেল, 2 দিয়ে 22 11 বার, তো নিচে রইল খে আমরা 4 ইনটু 2 আর উপরে 11 ইনটু কিটা আমরা 7, তো করলে 4 দুগুণা 8 7 11 77 77/8 সেন্টিমিটার স্কয়ার কমপ্লিট। যদি কেউ ভাগ করে তাও आंसर হইব, কোনো অসুবিধা নেই। 8 দিয়ে তারে ভাগ করি आंसर বইলেও হইব, ঠিক আছে। আর নেক্সট কোশ্চেন নাম্বার 3 এনাদার থোড়া ইম্পর্টেন্ট টাইপের কোশ্চেন, মোটামুটি এমসিকিউ লাগে ইম্পর্টেন্ট। একটি গড়ির মিনিটের কাটার দৈর্ঘ্য 14 সেমি। একটা গড়ি আছে মিনিটের কাটা, একটা গড়ি আছে যার মিনিটের কাটা হইল 14 সেন্টিমিটার, ঠিক আছে। আর ফন্ড মিনিটে অন্তা কেউ আইলো, ঠিক আছে, বা 5 মিনিটে অন্তা কেউ না। আমরা প্রশ্ন কইছে 5 মিনিটের লাগে, মনে করো 12টার থেকে 12টা ফাঁস হইছে, ঠিক আছে। 12টার থেকে 12টা কিন্তু হইছে গিয়া ফাঁস হইছে, মানে 12টার থেকে 12টা ফাঁস হইছে তোমার। ও 5 মিনিটের লাগে কতক্ষণ কালি বঞ্চ তুমি বার করতে। দেখতে দেখো একটা খাল লাগান, একটা বৃত্তকলার লাগান। তো এখন দেখো একটা গড়ির লাগিয়া তার মিনিটের খাটা যতক্ষণ লম্বা ওগুলো কি তার ব্যাসার্ধ, ঠিক আছে। তো এখানে ব্যাসার্ধ কতক্ষণ আমরা 14 সেন্টিমিটার, কারণ গড়ির খাটা দৈর্ঘ্য কতক্ষণ 14 সেন্টিমিটার, যতক্ষণ তার গড়ির খাটা দৈর্ঘ্য ততক্ষণ তার ব্যাসার্ধ, ঠিক আছে। কারণ ইবা 14 সেন্টিমিটার মানে সব বাই মিনিটের খাটা তো বদলিত না আর 12টা থেকে 12টা ফাঁসো আইলে ইবা সব বাই কিটা একটা সমান, তো আলটিমেটলি গড়ির খাটার দৈর্ঘ্য তার কিটা ব্যাসার্ধ। এখন দেখো কোন কত হইব, থিটার মান কত, কারণ বৃত্তকলার আমরা বার করতাম কতক্ষণ কালি 5 মিনিটে কতক্ষণ কালি অঞ্চল করছে আমরা বার করতাম, তো কালি বার করতে গেলে কিন্তু থিটা লাগে। আমরা দেখো যখন কোনো গড়ির খাটার মাতে মনে রাখবাই 1 মিনিটর লাগিয়া 1 মিনিট হইল 6 ডিগ্রির লগে সমান, 1 মিনিট 6 ডিগ্রির লগে সমান। 1 মিনিট ইজ ইকুয়াল টু হইল 6 ডিগ্রি, 6 ডিগ্রি। তো আমরা গেছে কত মিনিট 5 মিনিট, তো 5 ইনটু কত হইব গিয়া 6 ডিগ্রি, 5 6 কত আমরা লাগিয়া 30 ডিগ্রি, মানে থিটার মান হইল 30 ডিগ্রি। কেন 30 ডিগ্রি, কারণ 1 মিনিট 6 ডিগ্রির লগে সমান। ইনটা কি বইলে বার করতাম বৃত্তকলার কালি ফর্মুলা থিটা বাই 360 পাই আর স্কয়ার, থিটার মান হইল 30 বাই কিটা আমরা 360, পাইর মান 22 বাই কিটা আমরা 7, আর বলতে তো কিটা আমরা 14 ইনটু কিটা আমরা 14। কাটাকাটি করো 3 12 36, 7 দিয়া কাটাকাটি করলে 7 দুগুণা 14, ঠিক আছে। আর জীবনে কাটাকাটি 2 দিয়া 12 কাটলে 6, 2 দিয়া 3, 2 দিয়া 11, দ্যাট মিন্স নিচে রইব আমরা 3 আর উপরে 11 ইনটু কিটা আমরা 14। ইনটা কি করলে 3 রইব জেলা আছে বলা 14 11, তো 14 আর 5 রেখে ফার্স্ট 154/3 সেন্টিমিটার স্কয়ার। এই তিনটা কোশ্চেন এমসিকিউ লাগি পারফেক্ট, তোমাদের এমসিকিউ লাগি এই ধরনের কোশ্চেনস আইতে পারে, ঠিক আছে। তো প্র্যাকটিস করবা এজ এমসিকিউ, ঠিক আছে। বাট এখন যাইমু আমরা কোশ্চেন নাম্বার 4 আর 4 5 6 7 8 9 13 এই কোশ্চেনস কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ও কোশ্চেনসটা কিন্তু এক্সামও আইতে পারে, ঠিক আছে। তো লেটস গো, বালা করে মন লাগাই এই তিনটা তো একলগে করতে পারে 5 মিনিটে শেষ হয়ে যাবে, ঠিক আছে, মন লাগাই কেউ করলে, ঠিক আছে। বাট 4 5 6 7 এগুন থেকে তোমাদের থোড়া কমপ্লেক্স টাইপের তোমাদের ফর্মুলা জানতে লাগবো, আর ফর্মুলা জানলে নাম্বার 4 নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 4 এন্ড 4 তাই কিন্তু 4 5 6 7 8 9 এন্ড দেন কোশ্চেন নাম্বার 13 কিন্তু এই কোশ্চেনস গুলো বেশি বেশি ইম্পর্টেন্ট। বাদ বাকি আমরা গেছে 1 2 3 করছি এমসিকিউস এর লাগিয়া, আর 10 11 12 তিনটা अगेन এমসিকিউস এর লাগি ইম্পর্টেন্ট, ঠিক আছে। বাদ বাকি এখন থেকে যেগুলো করব কিন্তু আমরা 3 বার করে লাগি পরীক্ষা তাই, ঠিক আছে। তো লেটস স্টার্ট। কই যে 10 সেন্টিমিটার ব্যাসার্ধ যুক্ত কোন বৃত্তের একটি যা বৃত্তটির কেন্দ্রে সমকোণ উৎপন্ন করে। 10 সেন্টিমিটার ব্যাসার্ধওয়ালা 10 সেন্টিমিটার ব্যাসার্ধওয়ালা, ব্যাসার্ধ কতক্ষণ 10 সেন্টিমিটার তে মনে করো ওবায় ব্যাসার্ধ একটা আছে, ওই ব্যাসার্ধ কিটা আছে এই কোণিকটা কি হইব আমরা 90 ডিগ্রি, ঠিক আছে। ব্যাসার্ধ কতক্ষণ কইছে 10 সেন্টিমিটার, ইবায়ও 10 আর ইবায়ও কিটা আমরা গেছে 10। কইছে কিটা একটি বৃত্তটির যা একটা যা আছে আর যে একটা বৃত্তর কেন্দ্রের মধ্যে সমকোণ উৎপন্ন করছে। তো যা হইলে লগে লগে একটা বৃত্তাংশের কালি, তো প্রশ্ন নাম্বার 1 এ কইছে উপবৃত্তাংশের কালি বার করতে আর অধিবৃত্তকলার কালি বার করতে। তো নাম্বার 1 উপবৃত্তাংশের কালি। अब যেহেতু থিটার মান ইনো কত ডিগ্রি 90 ডিগ্রি, তো আমরা ব্যাসার্ধ আছে আমরা গেছে 10 সেন্টিমিটার আর থিটার মান হলো 90। ও তোর আগে কইছি আমি যখনও থিটার মান 90 বা 90 থেকে ছোট হয় আমরা বৃত্তাংশের কালি বলতে উপবৃত্তাংশের কালি ফর্মুলা হইব গিয়া থিটা বাই 360 পাই আর স্কয়ার মাইনাস আর স্কয়ার sin থিটা বাই কিটা আমরা 2। এটা হলো কি খার ফর্মুলা, যখনও আমরা থিটার মান 90 বা 90 থেকে ছোট হইব তখন আমরা উপবৃত্তাংশের কালে হইতে ফর্মুলাটা ইউজ করব, ঠিক আছে। ফর্মুলা পাইলে কাম কিন্তু সহজ হয়ে যায়। থিটার মান 90 আর নিচে পাইলে কি কত আমরা 360, পাই মান হলো গিয়া প্রশ্নে কইছে 3.14 আর হলো গিয়া 10 ইনটু কিটা আমরা গেছে 10। নেক্সট আমরা আবার হলো গিয়া নেক্সট হলো গিয়া r স্কয়ার
10 into কিতা পাইলাম কি আমরা 10 into কিতা আমরা 10 মাইনাস আর স্কয়ার বলতে সেম 10 into 10 আর sin কত ডিগ্রি আমরা sin 90 ডিগ্রি বাই কিতা আমরা গেছে 2 ইনদাকে যদি আমরা কিতা করে খাটাখাটি করি 0 0 ক্যান্সেল sin নং 36 ক্যালকুলেশন বেস লাগবো 2 দিয়া দুইবার 2 দিয়া ফার্স্ট বার 2 দিয়া अगेन ফার্স্ট বার কত পাইলাম 3.14 আর ফার্স্ট ফাসা 25 নেক্সট আমরা ইনদাকে খাটাখাটি করলে ফার্স্ট দুগুনা 10 বাকি রইলো 5 into কিতা আমরা 10 আর sin 90 এর মান হলো আমরা গেছে 1 দ্যাট মিন্স এখানে পূরণ করলে ও দুইটা 4 25 যদি পূরণ করি 314 আর 25 4 25 100 শূন্য হাতে আমরা 10 25 থেকে 25 আর 10 35 5 3 3 25 77 3 78 কত পাইলাম গিয়া 78.50 নেক্সট আমরা গেছে ফার্স্ট 10 50 তো এখান থেকে মাইনাস করলে 78 থেকে 50 গেলে 28 আর লগে 28.50 সেন্টিমিটার স্কয়ার নাম্বার 1 কমপ্লিট ঠিক আছে ক্যালকুলেশন জানলে আরামসে করতে পারবে ফর্মুলা মেইন ঠিক আছে নাম্বার 2 বার করতে এখানে কইছি অধিবৃত্তকলার কালি বার করতে এখানে অধিবৃত্তকলার কালি আর অধিবৃত্তকলার কালি ফর্মুলা তোমাদের কাছে দুইটা আছে তো আমরা ফর্মুলা ইউজ করব মেন ফর্মুলা কিটা অধিবৃত্তকলার কালি অধিবৃত্তকলার কালি বা ক্ষেত্রফল আইতে পারে প্রশ্ন তো অধিবৃত্তকলার কালি ফর্মুলা হলো গিয়া 36 ফর্মুলা ইউজ করলে কাম সহজ ফর্মুলা 360 মাইনাস থিটা বাই 360 পাই আর স্কয়ার अब मान বইলে কি হইব গিয়া 360 তো জায়গা থাকলো মাইনাস থিটার মান হলো কি 90 বাই কিটা পাইলে গে 360 পাই মান পাইলে গে 3.14 আর মান 10 ইনটু কিটা পাইলে গে আমরা 10 এখন আমরা হললে কি ফরল লাইন কিটা হইব দেখো তুমি দেন এখান থেকে হললে ফরল লাইন ইনটাকে কাটাকাটি সরি তোরা বড় জায়গা লাগবো খানা ক্যান্সেলেশন আছে আমরা করলে ফরল লাইন অন্তাকি ফরল লাইন সমান চিহ্ন দিয়া অন্তাকি দেখো তো ইনো কাটাকাটি করলে 360 থেকে 90 গেলে কিটা পাইলে গে 270 আর নিচে কত রইলে 360 ইনটু ইনটাকে করলে ইনটাকে দশমিকের পরে 2 ঘর উঠাই দিলে কিটা হইব 314/100 আর 10 10 পূরণ করলে 100 ঠিক আছে আর ভালো করে দেখো ইনটাকে 10 10 100 আর 8 তো 100 কাটা গেল ইনটাকে ইগু কাটা ঠিক আছে দ্যাট মিন্স বাকি রয়ে গিয়া করলে 9 দিয়া করলে 3 9 27 আর 4 9 36 তো উপরে আমরা গেছে উপরে বাকি পূরণ হলো দুইটা তিসারা 12 2 হাতে আমরা 1 3 1 3 আর 1 4 3 3 9 942 এখন ভাগ করি ভাগ করলে কিতাবে দেখিলি আমরা 4 9 এর মাঝে দুইবার তুরন ভাগ করলে তোমাদের বুঝতে সুবিধা হবে 4 দিয়া করে 942 4 দুগুনা 8 বাকি রইলো 1 4 14 তিসারা 12 রইলো বাকি 2 22 4 ভাষা 20 সরি 4 ভাষা 20 বাকি রইলো 2 দশমিক লাগে 0 4 ভাষা 20 আলটিমেটলি হয়ে গিয়া 235.5 সেন্টিমিটার কিতাবে হয়ে গিয়া স্কয়ার হার কালি হইলো গিয়া অধিবৃত্তকলার কালি দেখো একদম ইজি একটা ফর্মুলা জানলে ওই লোকে হার কালি অধিবৃত্তকলার কালি ফর্মুলা ডাইরেক্ট বুঝছে 360 মাইনাস থিটা বাই 360 পাই আর স্কয়ার আর ওই লোকে বৃত্তাংশের কালি যখনও থিটার মান এই ফর্মুলা একটা অ্যাপ্লিকেবল আমি হয়ে দিছি যখনও থিটার মান 90 থেকে কিতা হইব 90 থেকে ছোট হইব বা কিতা হইব সমান হইব 90 এর লগে যখনও থিটার মান কোনর মান 90 এর লগে সমান বা 90 থেকে ছোট হইব আর যখন 90 থেকে বড় হয়ে যাব তখন অন্য মান আমরা cos থিটা বাই 2 একটা লাগাইতে লাগবো ঠিক আছে যাই আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 5 अगेन another very very important question তো নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 5 আর কোশ্চেন নাম্বার 5 কিন্তু very very important like 4 5 6 7 8 9 13 বেশি एग्जाम লাগে ইম্পর্টেন্ট আর 5 এ কিটা হওয়ার 5 এর কিন্তু তোরা ঠিক করতে লাগবে পজিশন বেঙ্গলি মিডিয়াম বুক তোরা প্রিন্টিং উল্টাপাল্টা আছে নাম্বার 1 কিন্তু হইছে না জাটের দৈর্ঘ্য নির্ণয় করে নয়তো চাপটির দৈর্ঘ্য নাম্বার 2 হইছে জাটের দ্বারা উৎপন্ন বৃত্তকলার কালি চাপটির দ্বারা উৎপন্ন বৃত্তকলার কালি নাম্বার 3 জেলা আছে বলা হইছে কিটা একটা বৃত্ত আমরা আছে আর যে বৃত্তর একটা 21 সেন্টিমিটার ব্যাসার্ধ বৃত্তের 21 সেন্টিমিটার কিটা আছে ব্যাসার্ধ আছে 21 সেন্টিমিটার ব্যাসার্ধ আছে আর একটা কিটা করছে একটি বৃত্তর কেন্দ্রে বানাইছে 60 ডিগ্রি কোণ ফার্স্ট বার করতে হয় চাপ অন্তে কতখান চাপের দৈর্ঘ্য কতখান চাপ আছে ওগো বার করতে হয় নাম্বার 2 কইছে বার করতে হয় বৃত্ত ওই যে বৃত্তকলার ওই যে অন্তে কতখান বনছে মনে করো এ ও বি ওই যে এ ও বি বনছে না বৃত্তকলার কালি একটা তুমি কিটা করতে বার করতে হয় আর নাম্বার 52 মনে করো কিটা সি আছে তো এ ও বি সি বৃত্তকলার কালি বার করতে হয় আর নাম্বার সি হইলো কি তুমি বার করতে হয় বৃত্তাংশের কালি ওই যে বৃত্তাংশ আছে এ সি বি তার কালি কিটা করতে হয় বার করতে তো তিনটা পার্ট ফার্স্টে বার করতে চাপ এ সি বি চাপ যেটা আছে ও চাপের কালি বার করতে হয় নাম্বার 2 বার করতে হয় বৃত্তকলার কালি আর নাম্বার 3 বার করতে হয় কালি বৃত্তাংশের কালি তো লেটস স্টার্ট 1 বাই 1 করি আমরা দেওয়া আছে প্রশ্নের ব্যাসার্ধ কত আমরা 21 সেন্টিমিটার আর মানে আমরা কোন হইছে কত ডিগ্রি 60 ডিগ্রি নাম্বার 1 বার করতাম হইছে তো এব দিয়া হইছে কিটা সরি হইছে তাহলে চাপটির দৈর্ঘ্য তো নাম্বার বার করতে কার লাগিয়া চাপের দৈর্ঘ্য দেখো ফর্মুলা থাকলে এই চ্যাপ্টার করতে কোনো অসুবিধা হইতো না আরামসে মার্কস উঠাইতে পারবে চাপের দৈর্ঘ্য তো চাপের দৈর্ঘ্য ফর্মুলা হলো থিটা বাই 360
2 পাই আর চাপের দৈর্ঘ্য ঠিক আছে আর থিটার মান হলো কি 60 নিচে পাইলে 360 পাই 2 পাই আর 2 হলো কি জায়গাতে রইব জেলা আছে वाला পাই মান 22 বাই কিতা আমরা 7 আর আর মান পাইলে কি 21 আহা জায়গা কইছিলাম তো ওখানে ভিতরে সরে লইম বাট আচ্ছা অন্য শেষ করতে লাগবে বিকজ লোকে আমরা বাকি তিনটা করতাম তো আমরা থিটা বাই তোরা আমি তোমাদের সমান চিহ্ন তোলা সমান চিহ্ন দিই আমি তোমাদের সাইডে করে তোরা থিটা হলো কি 60 বাই 360 পাই মান 2 জায়গাতে রইলো পাই মান 22 বাই কিতা আমরা 7 আর আর মান পাইলে কি 21 0 0 ক্যান্সেল 6 6 37 ঠিক আছে ইনতে খাটাখাটি করলে 7 দিয়ে 21 এর মাঝে 3 বার 30 21 আর 3 6 এর মাঝে আবার 2 বার তো 2 দিয়ে 2 আবার কাটা তো আলটিমেট বাকি হলো কি 22 কিতা আমরা লাগিয়া 22 সেন্টিমিটার গেল নাম্বার 1 নাম্বার 2 বার করতে কিতা আমরা লাগিয়া উৎপন্ন বৃত্তকলার কালি তো বার করতে উৎপন্ন কিতা আমরা লাগিয়া উৎপন্ন বৃত্তকলার কালি তো বৃত্তকলার কালি তো ফর্মুলা সবার জানা আছে তুমি তো এখানে লিখি আমি জায়গা নাই করি আমি সাইড কিন্তু লাইন করি তুমি তাই একটা নিচে আর একটা করে করে যাইও ঠিক আছে বৃত্তকলার কালি ফর্মুলা হলো কি থিটা বাই 360 বাই আর স্কয়ার अब থিটার মান তো কত আমরা গেছে 60 নিচে পাইলে গে 360 পাইর মান 22 বাই কিতা আমরা 7 আর আর মান তো 21 ইনটু কিতা আমরা 21 দুইবার লিখলাম अब উড়াও খারে খারে 0 0 উড়াও মানে হলো গে 6 6 36 খাটাখাটি করে এখন 3 7 21 3 7 এর মাঝে 6 এর মাঝে দুইবার ঠিক আছে আর 2 দিয়া 21 কাটলে পাইলে গে 11 তো বাকি রইছে 11 আর খে আমরা 21 তো 11 21 পূরণ করলে 2 আর 1 আর 2 আর 1 যোগ করলে 3 সেন্টিমিটার হইলে গে স্কয়ার ইনো হলো কি সেন্টিমিটার কারণ চাপের দৈর্ঘ্য ইনো হলো কালি নাম্বার 3 বার করতাম কিতা আমরা লাগে উৎপন্ন কিতা আমরা লাগে কইছে উক্ত জাতির দ্বারা সৃষ্ট তো উক্ত মানে জাতির দ্বারা সৃষ্ট তো আমরা করব কিতা জাতির দ্বারা উৎপন্ন খার কালি अब যায় বানাইবো খারে উৎপন্ন বৃত্তাংশের কালি উৎপন্ন বৃত্তাংশের কালি अब বৃত্তাংশের কালি ফর্মুলা কিতা থিটা বাই 360 পাই আর স্কয়ার মাইনাস আর স্কয়ার sin থিটা বাই 2 কারণ হলো থিটার মান 90 থেকে ছোট আমি মানবো এখন ই পুরাটার মান তো খার কালি বৃত্তকলার কালি তো তার কালি অলরেডি জানি কত আমরা 231 ডাইরেক্টলি বয় দিমুনি এই পুরাটার মান তো জানি আমরা আর স্কয়ার আর বলতে ব্যাসার্ধ কত 21 তো 21 ইনটু 21 আর sin কত ডিগ্রি আমরা sin 60 ডিগ্রি বাই কিটা আমরা গেছে 2 ইনটা কি তো 231 যেরকম আছে রইলো ইনটা কি দেখো 2 দিয়ে 21 কাটা যায় না তো 21 পূরণ করলে 441 21 এর স্কয়ার আর sin নিচে কিটা আছে 2 একটা আছে আর sin e2 একটা o2 আর sin 60 এর মান নিচে কত নিজে হলো কে √3 বাই কিটা আমরা গেছে 2 তো করলে 231 রইবো আর 441 মাইনাস 441 লগে খেয়ে লাগবো √3 লাগবো আর 2 দুগুণা কত আমরা সাইড অনু আমরা আনসার কমপ্লিট কারণ প্রশ্নের মধ্যে খার মান দেওয়া নাই √3 মান দেওয়া নাই তোমাদের পরীক্ষা যদি প্রশ্ন হয় আর প্রশ্নের মধ্যে তোমাদের √3 মান দিয়া দিলায় তখন তুমি কিন্তু √3 মান বইতে লাগবে 1.73 বয়ে তুমি বাদ বাকি মান বার করতে লাগবে যেহেতু প্রশ্নের মধ্যে √3 মান দেওয়া নাই আমরা আনসার ওখানেও কমপ্লিট তো আনসার হলো 231 মাইনাস নিম্বার ব্র্যাকেট দিবে তুমি 231 মাইনাস 441 √3/4 সেন্টিমিটার স্কয়ার এখানেও যেহেতু √3 মান দেওয়া নাই তাই আমরা ওখানে শেষ করি যদি √3 মান 1.73 দে তখন তুমি 441 এর লগে 1.73 পূরণ করিয়া সাইড দি ভাগ করে 231 থেকে করে মাইনাস করে আনসার বার করিও ঠিক আছে অন্য কমপ্লিট আমরা নাম্বার 4 যাই আমরা কোশ্চেন 5 যাই আমরা কোশ্চেন নাম্বার 6 ফর এক্সপ্লেনেশন কোশ্চেন নাম্বার 6 another very very important question হইছে 15 সেন্টিমিটার ব্যাসার্ধ যুক্ত বৃত্তের একটি যা বৃত্তটির কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে তো একটা বৃত্ত আছে যার একটা জ্যা আছে ঠিক আছে ও জ্যা একটা যেগুর বৃত্তর কেন্দ্রের মধ্যে কিতা বানায় একটা কোণ বানায় আর ব্যাসার্ধ হইলো গিয়ে 15 সেন্টিমিটার ঠিক আছে 15 সেন্টিমিটার ব্যাসার্ধ তোমারে কইছে কোণ বানায় কত ডিগ্রি আপনার 60 ডিগ্রি তোমার কাম কইছে তুমি কিতা করতে তাহলে উপবৃত্তাংশ এবং অধিবৃত্তাংশ উপবৃত্তাংশ কোন জায়গা উপবৃত্তাংশ হলো কি ও ছোট জায়গা একটা তুমি বালা করে চিত্র বানাইয়া কইও ও জায়গা একটা হলো উপবৃত্তাংশ ঠিক আছে আর অধিবৃত্তাংশ হলো কি ও বড় একটা অন্তকে লইয়া পুরাপুরি অতক্ষণ পর্যন্ত ঠিক আছে ওটা হলো কি অধিবৃত্তাংশ আর একটা হলো উপবৃত্তাংশ তো আমরা একবার উপবৃত্তাংশ কালি বার করতাম একবার অধিবৃত্তাংশের কালি আমরা বার করতাম তো আমরা ফর্মুলা ইউজ করে করলে আমরা বহুত সহজ হয়ে যাব কইছি আমরা ব্যাসার্ধ কত কইছি আমরা 15 সেন্টিমিটার আর থিটার মান কইছে কত ডিগ্রি আমরা 60 ডিগ্রি উপবৃত্তাংশের কালি ফর্মুলা যখন থিটা 90 থেকে ছোট বা সমান ফর্মুলা কিটা আমরা থিটা বাই 360 পাই আর স্কয়ার মাইনাস কিটা আমরা আর স্কয়ার sin থিটা বাই 2 এগুলো কি আমরা ফর্মুলা কোন সময় যখন থিটার মান 90 থেকে সমান বা 90 থেকে ছোট বড় হয়ে গেলে cos থিটা বাই 2 লাগবে একটা আমরা মানবই থিটার মান আমরা গেছি 60 তো 60 বাই 360 পাইর মান প্রশ্নে কইছে 3.14 আর এর মান হলো কি 15 ইনটু কিটা আমরা 15
r স্কয়ার দ্যাট মিন্স 15 ইনটু কিতা আমরা 15 sin θ বাই 2 দ্যাট মিন্স লগে sin 60 ডিগ্রি বাই কিতা আমরা লাগিয়া 2 কাটাকাটি করি 0 0 কাটা 6 দিয়া 36 রে 6 বার 2 দিয়া 3 বার আর 2 দিয়া 3 একে 2 একে 2 5 দুগুণা 10 7 দুগুণা 2 দিয়ে কাটাকাটি করলে 2 দি 3.14 কাটাকাটি গেলে 1.57 একটা তো ওটা ইয়াদ রাখিও প্র্যাকটিস করা রাখি অটোমেটিক আইবো আর 3 দিয়া ফন্ড কাটাকাটি গেলে 5 তো কত পেলাম ইগনো 1.57 আর এই দুইটা পূরণ করলে 5 ফন্ড 75 ঠিক আছে ইনটা কি দেখো আমরা গেছে 15 15 লগে 225 আর অলরেডি নিচে একটা কিতা আছে 2 আছে আর sin 60 এর মান লগে √3 বাই কিতা পাই লাগে 2 তো এই 2 একটা O2 আর sin 60 এর মান √3 বাই 2 তো দুইটা একটা 2 আগর আছে নিচে আর এই 2 একটা আইলো কারণ sin 60 এর মান √3 বাই 2 এখন পূরণ করলে এই দুইটা পূরণ করি আমরা এই দুইটা পূরণ করলে 1 পয়েন্ট কিতা আমরা 1.57 আর লগে খে পূরণ 75 পূরণ করলে 5 7 35 এর 5 হাতে আমরা মানে 3 5 7 25 3 28 এর হাতে আমরা 2 5 থেকে 5 2 এ 7 5 7 49 এর 9 হাতে আমরা গেছে বাইলে গিয়া 4 5 7 35 আর 4 39 এর 9 হাতে আমরা 3 7 থেকে 7 3 কত বাইলে গে 10 তো কত বাইলে এখান থেকে করলে 5 8 9 17 হাতে আমরা গেছে বাইলে গে 1 7 9 16 17 হাতে আমরা গেছে 1 আর পাইলে 1 আর বাই 117.75 কত পাইলে 117 আর দশমিক 2 করতে 117.75 ঠিক আছে ইনটাকে করলে আমরা পূরণ করলে 2 দুগুণা 4 আর 225 আর √3 এর মান প্রশ্নে কইছে 1 পয়েন্ট কিতা আমরা 73 ঠিক আছে এখন আমরা 117 যেরকম আছে রাখি দিয়ার আমরা 117.75 রাখি দিয়ার ও দুইটারে পূরণ করি 225 তার লগে খে পূরণ 173 তিবাসা ফন্ড হাতে আমরা গেছে 1 3 2 3 দুগুণা 6 রেখে 7 3 দুগুণা 6 5 7 35 এর 5 হাতে আমরা গেছে 3 7 দুগুণা 14 3 17 হাতে আমরা গেছে 1 7 দুগুণা 14 রেখে পাইলে গিয়া ফন্ড 5 একে 5 2 একে 2 2 একে 2 যোগ করলে 5 7 5 12 2 হাতে আমরা গেছে 1 6 7 6 13 13 5 18 রেখে 19 9 হাতে আমরা পাইলে গিয়া 1 5 2 7 রেখে 8 2 রেখে পাইলে গিয়া 3 তো কত পাইলে নিচে রইলো 4 আর উপরে 3 8 9.2 কর দশমিক মানে 25 এখন 2 করে লসাগু লওয়া যাইবো আর ডাইরেক্ট লসাগু লইলে খাম বড় হই যাব আমরা ডাইরেক্টলি ভাগ করিলাই ভাগ করলে খাম শেষ সাইড দিয়ে ভাগ করতাম ওখানে 389.25 সাইন নং 36 বাকি রইব 2 9 29 সাইড সাদা 28 বাকি রইব 1 দশমিক লাম্ব দুপুরে দশমিক যাইব তো 12 করলে 3 12 সাইডর খাম শেষ দুপুরে লাগি খেলাম 5 সাইড দুগুনা সরি সাইড রেখে সাইড বাকি রইব 1 দশমিকর লাগি 0 সাইড দুগুনা 8 বাকি রইব 2 দশমিকর লাগি 0 4 5 20 কত পাইলাম গিয়া 97.3125 ঠিক আছে এখন ও দুইটারে বিয়োগ খালি 117.117.7500 সরি 7500 খালি কয় গর সাই করে বলতে তো নিচে লাগা লাগবো 97.3125 10 থেকে 5 গেলে কি 5 9 থেকে 2 গেলে কি 7 ইনো রইছে 6 থেকে 1 গেলে কি 3 ইনো রইছে আমরা গেছে কত পাইলে গিয়া 7 থেকে 3 গেলে কি 4 7 থেকে 7 গেলে কি 0 11 থেকে 9 গেলে কি 2 आंसर হলো কি 20.4375 সেন্টিমিটার স্কয়ার খার কালি উপবৃত্তাংশের কালি এখন আমরা এবং দিয়া আমরা অলসো বার করতাম কিটা আমরা অধিবৃত্তাংশের কালি এবং দিয়ে বার করতাম আমরা অধিবৃত্তাংশের কালি শেষ না এখানে আমরা খাম বাকি আছে আর অধিবৃত্তাংশের কালি তো অধিবৃত্তাংশের কালি ফর্মুলা কিটা আমরা কমা দিয়ে লাইন চেঞ্জ করে নিলে অধিবৃত্তাংশের কালি পুরাটার অতখান তো বার অতখান কালি বাইলেছি তো আস্তা বৃত্তটা কিয়া ওগুরিয়া মাইনাস করে দিলে ফাইলে মোটা তো পুরা বৃত্তের কালিতে কিয়া খারে মাইনাস আমরা উপবৃত্তাংশের কালিরে কিটা উপবৃত্তাংশের কালি কিটা করতে লাগবো আমরা মাইনাস করতে পুরা বৃত্ত থেকে উপবৃত্তাংশের কালিরে আমরা মাইনাস উপবৃত্তাংশের কালি ঠিক আছে তো বৃত্তের কালি ফর্মুলা লগে পাই আর স্কয়ার আর উপবৃত্তাংশের কালি তো কত পাইছি আমরা 20.4375 এখন আমরা মান বই পাইর মান 3 পয়েন্ট কিটা আছে 14 আর মান তো 15 ইনটু কিটা আমরা 15 আর ইবাই দেখে আছে 20.437 সব যেরকম আছে রইল ওলা এখন আবার পূরণ হইতো কে পূরণ 3 ফন্ড কত 225 তো 225 আর কে পূরণ 314 সাড়ে 5 বিজয় শূন্য হাতে আমরা 2 4 দুগুণা 8 2 শূন্য হাতে আমরা গেছে পাইলে 1 4 দুগুণা 8 আর রেখে 9 ঠিক আছে নেক্সট 5 একে 5 2 একে 2 2 একে 2 ঠিক আছে তিফাসা ফন্ড হাতে আমরা 1 3 দুগুণা 6 1 7 3 দুগুণা 6 আলটিমেটলি বাকি রইল তখন পর্যন্ত ঠিক আছে নেক্সট 0 5 9 2 11 5 16 6 হাতে আমরা 1 7 2 9 আর 1 2 0 হাতে আমরা 1 তো কত পাইলে গিয়ে 6 রেখে 7 তো আলটিমেটলি কত পাইলে এই দুটো করলে 706.50 আর এবারে 20.4375 দুটো বিয়োগ করি এখন আমরা খারে বিয়োগ
706706.5000 সাইটটা জিরো বিকজ এবার আমরা আগে সাইটটা আছে এবার হলো গিয়ে 20.4375 তো এখন হইলো গিয়া 10 থেকে 5 গেলে গিয়া ফার্স্ট ইনো ভাই লাগে 9 থেকে 7 গেলে গিয়ে ভাইলা 2 ইনো রইছে কত আমরা গেছে আবার 9 থেকে 3 গেলে গিয়ে ভাইলা গিয়া 6 এই সাইড থেকে 4 গেলে গিয়ে 0 এবার দি 6 10 থেকে 8 গেছে আর 2 গেলে গিয়ে 8 ইনো রইলো 6 তো কত ভাইলা 686.0625 সেন্টিমিটার স্কয়ার হইল গিয়া কার কালি অধিবৃত্তাংশের কালি তো প্রথমে বার করছি আমরা উপবৃত্তাংশের কালি মানে ছোট্ট অংশ লকটার কালি ও ছোট্ট অংশ লকটার কালি ওগুলো উপবৃত্তাংশের কালি আর পরে আমরা অধিবৃত্তাংশ বলতে বড় বৃত্তাংশ একটা বৃত্তাংশ দুইটা থাকে একটা হলো গিয়া উপবৃত্তাংশ একটা অধিবৃত্তাংশ আর অধিবৃত্তাংশ বার করতে গেলে আমরা কিটা করছি পুরো বৃত্তটাকে হারে মাইনাস করছি ও উপবৃত্তাংশরে কিটা করছি আমরা মাইনাস করছি ফলে আমরা আনসার কত 686.0625 আশা করি ক্লিয়ার হইছে ক্যালকুলেশন বেস্ট লেভেল লাগবো আদারওয়াইজ এই কোশ্চেন একটা বেরা লাগবে কিন্তু বহুত ক্যালকুলেশন ঠিক আছে আমি তোমাদের সামনে করে দিয়েছি আই হোপ তোমাদের ক্লিয়ার হইছে যাই আমরা নেক্সট কোশ্চেন নাম্বার হইছে কিটা 12 সেন্টিমিটার ব্যাসার্ধ যুক্ত বৃত্তের একটি যা বৃত্তটির কেন্দ্রে 12 সেন্টিমিটার ব্যাসার্ধওয়ালা একটা বৃত্তর যা মনে করো একটা বৃত্তর যা আছে যেগুর দৈর্ঘ্য আমরা জানি না একটা যা আছে আর যেগুতা কিয়া বৃত্তর কেন্দ্র দূরত্ব হইল গিয়ে যার দুইটা বিন্দু তাকিয়া বৃত্তর কেন্দ্র হইল গিয়ে তো ব্যাসার্ধ আমরা কইছে ব্যাসার্ধ হইল গিয়ে 12 সেন্টিমিটার এবারে 12 সেন্টিমিটার এবারে হইল গিয়ে 12 সেন্টিমিটার ঠিক আছে কইছে ও যে 12 সেন্টিমিটার ব্যাসার্ধ বৃত্তটির কেন্দ্রে 120 ডিগ্রি কোণ বানায় কেন্দ্র কত ডিগ্রি কোণ বানায় 120 ডিগ্রি কোণ বানায় যদি কেন্দ্রের মধ্যে 120 ডিগ্রি কোণ বানায় তো অনুরূপ বৃত্তাংশের কালি বার করতাম ও যে বৃত্তাংশ আছে যে বৃত্তাংশ বনছে আমরা এখানে ও যে বৃত্তাংশ বনছে আমরা ও বৃত্তাংশের কালি আমরা বার করতাম তে আমি তোমাদের কইয়া দিছি নরমালি তুমি বার করাত গেলে প্রথমে বহুত খাম এগু ত্রিভুজের কালি বার করা বহুত বড় বাট যদি আমরা কিটা করে ফর্মুলা ইউজ করি খাম বহুত সোজা হয়ে যাবে কিন্তু ফর্মুলা ইউজ করতে খুব খেয়াল করে করা লাগবে কারণ লগে থিটার মান নিনো 90 থেকে বড় আছে তো কইছি আমরা ব্যাসার্ধর মান লগে 12 সেন্টিমিটার আর থিটার মান কইছি 120 ডিগ্রি আর যখন থিটার মান 190 থেকে বড় হয় 90 এর সমান বা 90 এর ছোট হয়ে গেলে তো অন্য ফর্মুলা আর 90 থেকে বড় হয়ে গেলে কিন্তু ফর্মুলা ইমিডিয়েটলি চেঞ্জ ফর্মুলা কি হইব আমরা ঠিক সবটা সমান রইব খালি থিটা বাই 360 পাই r স্কয়ার মাইনাস r স্কয়ার sin থিটা বাই 2 তখন পর্যন্ত তো আমরা হইল গিয়া মানে 90 তে 90 সমান হয়ে গেলে খালি 90 থেকে বড় হয়ে গেলে লগে লগে খেয়াল লাগবে একটা cos থিটা বাই 2 একটা ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে লাগবে ঠিক আছে ও ফর্মুলা যখন 90 থেকে বড় হইব যখন থিটার মান 90 থেকে বড় হইব আর বৃত্তাংশের কালি বার করতে লাগবে তখন আমরা একটা ইউজ করব cos থিটা বাই 2 লাগাইব এখন মান বই আমরা থিটার মান কত আছে আমরা গেছে 120 ডিগ্রি আর নিচে কত আমরা 360 পাইর মান হইছে প্রশ্ন 3.14 আর মান লগে কত আমরা 12 ইনটু কিটা আমরা লাগিয়া 12 মান বইলে এখন r স্কয়ার বলতে 12 ইনটু কিটা আমরা লাগে 12 আর sin থিটা বাই 2 তো sin থিটার মান 120 ডিগ্রি বাই কিটা আমরা লাগে 2 আর cos থিটা তো cos এর মান থিটার মান 120 ডিগ্রি বাই কিটা আমরা লাগিয়া 2 আর এখন মান বই আমরা কাটাকাটি করি সরি 0 ক্যান্সেল 12 দিয়ে কাটাকাটি করলে 3 বার আর 3 দিয়ে 12টা 4 বার তো বাকি রয়েছে কিটা 3.14 আর ইনো 4 12 48 ঠিক আছে ইনো কাটাকাটি আমরা করতাম না 12 ইনটু 12 যারা আছে রাখি দিমু ওলা বাওলা 12 ইনটু 12 রাখি দিমু আমরা ইনো কাটাকাটি করলে sin কিটা হইব গিয়া 60 আর sin 60 এর মান √3/2 ঠিক আছে ইনটু দিয়া ইনো কাটাকাটি করলে 60 আর cos 60 এর মান হইল গিয়া 1/2 ইনদিকে কাটাকাটি করলে 2 দিয়া 12 রে 6 বার ফিরিয়া 2 দিয়ে 12 রে 6 বার তো কত পাইলাম ইন থেকে আমরা 3.14 এই দুটারে পূরণ করলেই আমরা 3.314 আর লগে কিটা 48 সাইড একটা 32 এর 2 হাতে আমরা 3 8 একে 8 3 11 এক হাতে আমরা গেছে 1 ইন থেকে করলে 3 টা 24 আর রেখে পাইলে গিয়া 25 সাইড যারা 16 6 হাতে আমরা গেছে 1 সাইড রেখে 5 তিসারা পাইলে গিয়া 12 তো করলে কিটা পাইলে 2 6 রেখে 7 5 5 ধরো 0 হাতে আমরা গেছে 1 2 সাইড রেখে কিটা পাইলে গিয়া 5 আলটিমেটলি কিটা পাইলে 150 আর 2 को দশমিক 150.72 ইনতে কিয়া 6 6 36 আর √7 এর মান প্রশ্নে কইছে 1.73 লেট মি চেক 1.73 আচ্ছা তো দ্যাট মিন্স আমরা মান বইতে লাগবে এখন এই যে একটার মান তো 150.72 যেরকম আছে রইলো আমরা গেছে আর আমরা তুমি দেন কিন্তু एग्जाम হইতা চিত্র কিন্তু পেন্সিল দিয়া করিও সুন্দর করিয়া এখন 3 পয়েন্ট এবাই দেখে 173 লগে খে ফুরন 36 318 18 8 হাতে আমরা গেছে 1 6 হাতে 42 একে 43 3 হাতে আমরা 4 6 একে 6 4 10 3 3 9 3 7 21 এর 1 হাতে আমরা 2 3 একে 3 এর 2 কত পাই লাগে ফার্স্ট তো করলে 8 9 3 12 2 হাতে আমরা 1 1 রেখে 2 5 1 6 ঠিক আছে 62 পয়েন্ট কিটা পাই লাগে 28 এবং 62.28 একটা হাত থেকে মাইনাস
150.72 থেকে খে মাইনাস 62.28 একটা মাইনাস 12 থেকে 8 গেলে কি 60 6 থেকে 2 গেলে গিয়া 60 10 থেকে 2 গেলে কি 8 14 থেকে 6 গেলে কি 8 আলটিমেটলি आंसर হলো গিয়া 88.44 সেন্টিমিটার স্কয়ার। দেখো তুমি তার ডায়াগ্রাম বানাইয়া ডায়াগ্রাম বানানে ফেবে গিয়ে 1 মার্ক, আর ডায়াগ্রাম না বানাইলেও অঙ্ক একটা হইব, কিন্তু তুমি তার ওয়ানটাই করতে পারবে, বাট ডায়াগ্রাম বানাইয়া প্রেজেন্টেশন ভালো হয়। তো ডায়াগ্রাম আর পুরা ও ম্যাথস তোমার তার লগে 3 মার্কের কোশ্চেন, ঠিক আছে? ক্যালকুলেশন কিন্তু কমপ্লেক্স আছে কেন, আর ইয়াদ রাখবাই কিন্তু তুমি দেন 2 দিকটা ক্যান্সেল করলে কিন্তু sin 120 এর মান তোমার লাগে কষ্ট হইব। তো লাগে তুমি দেন 2 দিয়ে 120 ক্যান্সেল করলে 90 থেকে বড় হয়ে গেলে আমরা 2 দিয়ে ক্যান্সেল যাইব আরামসে। তোমার কাছে 120 ডিগ্রিও বেশি হয়, অন্য কোনো মান তোমার কাছে বহুত কম হয়। তো 120 ডিগ্রি তোমার লাগে সাফিসিয়েন্ট, কারণ যদি 180 হয়ে যায় তো পসিবল না, স্ট্রেট লাইন হয়ে যাবে, আমরা কাছে একটা অর্ধবৃত্ত হয়ে যাব, ঠিক আছে? তো খুব ভালো করে বুঝিয়া 120 বেশি হয়, আর 120 এর দুইটা আছে, একটা তোমার একটা আর একটা তোমার উদাহরণ সেম টু সেম ওগুর উপরে বেস করা, সেম কোনর মান 120 খালি ব্যাসার্ধ বদলিব তুমি দেন ও কোশ্চেন একটা প্র্যাকটিস করে উদাহরণ নাম্বার পাইলে গিয়া সেম টু সেম ওগুলা খান কোশ্চেন, কিন্তু হকটা এক্সাম আইতে পারে বেশি তোমার হলো গিয়া পেজ নাম্বার 270 উদাহরণ নাম্বার 3 কোনটা কই আর তোমার জানতে উদাহরণ নাম্বার 3 एग्जांपल কোনটা কইছি एग्जांपल ফাইলে গিয়া 3 एग्जांपल 3 একটা নিজে নিজে প্র্যাকটিস করে সেম টু সেম চিত্র খালি ব্যাসার্ধ হলো গিয়া 21 সেন্টিমিটার আর তোমার কেন্দ্র কোণ সেম কিটা 120 ডিগ্রি। তুমি গেছে করবাই কিলা তুমি তোমার করতে AYB বৃত্তাংশের কালে তোমার চিত্র দেওয়া আছে বই, তুমি AYB তো ইনো বৃত্তাংশের তো কোনো নাম নাই, মনে করলাম আমরা গেছে A B হইলো গিয়া যা আর ও হইলো কেন্দ্র আর ও বৃত্তাংশের নাম হইলো AYB। তো ও AYB অংশের খালি কিটা করতে বার করতে তুমি। আই হোপ তোমার ক্লিয়ার হইছে, তুমি গিয়া ওটা করিয়া আমারে কমেন্ট সেকশনে জানাইও, লিখিও আমারে যেন করতে পারছি ইংলিশে জানাও, হিন্দি জানাও, বাংলা জানাও, বাস খালি কমেন্ট সেকশনে জানাইও। ওগু করা শেষ করিয়া লগে লগে উদাহরণ নাম্বার 3 করিও, পরে তুমি কোশ্চেন নাম্বার 8 যাইবে, ঠিক আছে? বাস খালি লিখি করার পরে কমেন্ট সেকশনে করতে পারছি। যাই আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 এন্ড ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কইছে কিটা 15 মিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি বর্গাকৃতির একটি তরঙ্গভূমির এক কোণায় থাকা একটা বর্গ আকৃতির মাঠ আছে, একটা বর্গ আকৃতির একটা মাঠ আছে যেগুর প্রতি বাহু হইলো গিয়ে 15 মিটার, ঠিক আছে? সব বাহু হইলো গিয়ে ফন্ডোমিটার দ্যাট মিন্স তার কালি হইলো 225 মিটার স্কয়ার, খানা ফন্ড 225। তো ও মাঠর একটা কোণার একটি খুঁটিতে 5 মিটার লম্বা রশি দিয়ে একটি গুড়া বেঁধে রাখা হয়েছে একটা কোণার মধ্যে, আর প্রতিটা কোণা তো 90 ডিগ্রি, কারণ একটা বর্গ, ঠিক আছে? আর সাইরো কোণার মধ্যে একটা কোণাত 5 মিটার দৈর্ঘ্যওয়ালা কিতা আছে একটা রশি দিয়া গুড়া একটা কিতা আছে বান্ধা আছে। তো তোমার যদি প্রশ্ন করি এখন এই গুড়া একটা কতখান জায়গা বান্ধা আছে, মনে করো আমারে বান্ধা আছে ও কোনো কুটি আমার এনে কর্নার আছে, কর্নার বান্ধা আছে, তো আমি কিতা করবো ইনো তো আমার বাউন্ডারি বর্ডার, তো আমি অন্তকে খাওয়া শুরু করবো, খাইয়া অন আইমু, আবার ঘুরি অন আইমু, তো আমি তো ওই জায়গা ঘুরি এর থেকে বেশি ধরি, কারণ ইবাই আমার বাউন্ডারিতে আমার অতখান জায়গার মধ্যে আমি তো গাছ খাইতে পারবো, ঠিক আছে? মাত আমি যদি গুড়া হই, মনে করো যদি গুড়া হই আর বান্ধা হয় এখন বর্তমানে আমার, আমি ও 5 মিটার অঞ্চলের মধ্যে কিতা করতে পারবো, গাছ খাইতে পারবো, ওই জায়গার মধ্যে আমি গাছ খাইতে পারবো, ঠিক আছে? আর এই অংশ একটা যদি কমপ্লিট করি আমি, এই অংশটা দেখতে খাল লাগান একটা বৃত্তর খাল লাগান একটা বৃত্ত কলার লাগান, দ্যাট মিন্স এই রশিকটা আর এই বৃত্ত লাগিয়া ও রশির দৈর্ঘ্য হইল কি তার কিতা তার ব্যাসার্ধ, কারণ হে কিতা করবো ইবাই দিয়ে অতখান জায়গা যে 5 মিটার যাইব, ইবাই 5 মিটার যদি মাঠ ইনো কমপ্লিট হইতো, ইফ একটা কোণা একটা বৃত্তর একটা 4 ভাগের কিতা লাগে 1 ভাগ লাগে, ঠিক আছে? ও জায়গা একটা ও যতখান জায়গা যদিও বর্গর কোণা এক বর্গর কোণা, কিন্তু কোণার ওই অঞ্চল একটা দেখতে খাল লাগান একটা বৃত্ত, ইবাই দিব 5 মিটার, ইবাই 5 মিটার আর ইবাই কিতা 5 মিটার, তার ব্যাসার্ধ কতখান 5 মিটার। তো আমরা কইছে বার করতাম, কইছে নাম্বার 1 কইছে অন্য কতখান জায়গার মধ্যে হে কিতা করতে পারে গাছ খাইতে পারে, কতখান তার চরণভূমি আমরা কিতা করতাম বার করতাম, চরণভূমির কালি। তো কইছে ব্যাসার্ধ আমরা 5 মিটার, তো ব্যাসার্ধ আমরা 5 মিটার, ব্যাসার্ধ 5 মিটার না, রশির দৈর্ঘ্য কতখান 5 মিটার, আর রশির দৈর্ঘ্য তার কিতা হইব গিয়া ব্যাসার্ধ। তুমি লিখতে পারবা এখানে দিয়া প্রশ্ন অনুসারে রশির দৈর্ঘ্য কিতা আমরা রশির দৈর্ঘ্য কতখান কইছে আমরা রশির দৈর্ঘ্য কিতা হইব গিয়া আমরা ব্যাসার্ধ যেটা আমরা 5 মিটার, আর কোণ যেহেতু একটা মানে খার কোণ বর্গর কোণ, তার মান কত হইব গিয়া 90 ডিগ্রি। যে গুড়া অক্টায় তৃণভূমির যে অংশটি গুড়াটি চড়তে পারে তার কালি, যে অংশের মধ্যে গুড়া অক্টা চড়তে পারে তার কালি বার করতাম। এই অংশ একটা খাল লাগান একটা বৃত্ত কলা লাগান, যদি সব ইরেজ করিলাই এই অংশ একটা খাল লাগান একটা বৃত্ত কলার লাগান, ঠিক আছে? তো আমরা বৃত্ত কলার কালি লিখবো, আমরা বৃত্ত কলার কালি ফর্মুলা কিটা θ/360 πr স্কয়ার, মান বই থিটার মান কত ডিগ্রি 90 ডিগ্রি। যদি কেউ লেখে ওলা ইজ ইকুয়াল টু কিতার কালি বৃত্ত কলার কালি, তার আরো সুন্দর হইব, কারণ হে বুঝার যে অংশটি গুড়ায় চড়তে পারে এই অংশ একটা খাল লাগান বৃত্ত কলার কালির লগে সমান। ফর্মুলা হইল গিয়া θ/360 πr স্কয়ার, মান বয় এখন থিটার মান তো 90 আর নিচে পাইলে 360, পাইর মান প্রশ্নে কইছে 3.14 আর আরর মান দেওয়া আছে 5 ইনটু কিতা আমরা 5।
0 0 ক্যান্সেল 4 নং কিতা পাই লাগে 36 ঠিক আছে এখন যদি আমরা নিচে আমরা 4 তাহলে জেলা আছে ওলা উপরে পূরণ করলে 5 5 25 3 1 4 আর 5 5 25 4 25 এ 100 শূন্য হাতে আমরা গেছে 10 25 এ 25 10 এ 35 5 হাতে আমরা 3 3 25 75 3 78 78.50 দুই গড় দশমিক এখন ওগুদি ভাগ করতাম ভাগ করলে 4 রেখে 4 বাকি রইব কিন্তু আমরা 3 38 4 9 36 বাকি রইব 2 25 4 6 24 বাকি রইব 1 10 4 দুগুণা 8 বাকি রইব 2 0 4 5 20 তো 19.625 মিটার স্কয়ার অঞ্চলের মধ্যে হে কিতা করতে পারবো তার চরমভূমি অতখান জায়গার ভিতরে হে খাইতে পারবো এখন আও তোমাদের কোশ্চেন নাম্বার 2 আপ মনে করো তোমারে সকালে তুমি যারা যারা কোনদিন ছাগল বা গরু বান্ধি দিছো নি মাঠে তুমি খুব ভালো বুঝবে ভাই আমরা দুপুরি বেলা একবার কিতা করে রশি হট্টারা কিতা করে তোরা লম্বা করে দিই কারণ দেখো সকাল বেলা তো গুড়া একটা কিতা করব এই অঞ্চলের মধ্যে গাছটা সব কিতা করব হে সকাল থেকে তারে বান্ধি দিলে এই অঞ্চলে গাছটা কিতা করব খাইলিব তো এখন দুপুর বেলা যদি আমরা নেয়া বদলাই না তখন তো নতুন গাছ পাইতো নাই তো তুমি দুপুর বেলা আমি গিয়ে কিতা করলাম আমরা কিতা করলাম রশি করে 5 মিটার থেকে বাড়াইয়া কিতা করে দিলাম ওগুলো 10 মিটার লম্বা রশি করে দিলাম এখন তার কালি কিন্তু চরমভূমির কালি কিন্তু বাড়ি যাইব ঠিক আছে তোমারা কইছে 12 করতে নাম্বার 2 এর মধ্যে কতখান চরমভূমি কিতা হইছে বৃদ্ধি পাইছে কতখান চরমভূমি বৃদ্ধি পাইছে নতুন চরমভূমি কালি না তুমি 12 করতে কতখান চরমভূমি বৃদ্ধি পাইছে কতখান চরমভূমি বৃদ্ধি পাইছে সকালে ও অঞ্চল খালা অঞ্চল একটা কিতা হইছে বৃদ্ধি পাইছে ঠিক আছে আর লাল অঞ্চল হে অলরেডি খাওয়া শেষ তো কতখান জায়গা বৃদ্ধি পাইছে পুরা অঞ্চল থেকে লালুগুড়ি কিতা করতে লাগবো আমরা মাইনাস করলে ফাইমু কিতা আমরা কতখান অঞ্চল বৃদ্ধি পাইছে লালুগু আগে বার করতে গেলে আগে তো নতুন অঞ্চলের কালি বার কতখান অঞ্চল নতুন আছে তারে বার করি আমরা তো নতুন চরমভূমির কালি যদি আমরা ব্যাসার্ধ মান রশি একটা 5 মিটার থেকে 10 মিটার হয় তখন তার কালি কিতা হইব তো কালি তো সেম কারণ বৃত্তকলার কালি সেম থিটা বাই 360 পাই আর স্কয়ার খালি খেয়া বদলে রশি একটা 5 থেকে 10 হয় বাদ বাকি তো কলা বাদ বাকি তার কালি পরস্পর কিতা রইব কে সমান রইব তো মান বই এখান থেকে কালি বাড়িব কিন্তু কালি ফর্মুলা কিতা রইব সমান খালি বৃত্তকলাও রইব তো মান বই এখন থিটার মান তো কিতা রইছে আমরা থিটার মান তো 90 জেলা কারণ কর্নার তো কুটি কোনা জেলা আছে রইছে ওলা কারণ রশি একটা বাড়াইছে খালি আমরা তো 90 বাই কিতা আমরা 360 পার মানে লগে 3.14 আর মানে লগে 10 ইনটু কিতা আমরা লাগে 10 এখন 8 ব্যাসার্ধ লগে 10 কারণ রশি কোন মিটার হই গেছে এখন 0 0 ক্যান্সেল সাইন নং কিতা পাই লাগে 36 দুই দিয়া দুইবার আর দুই দিয়া পাঁচবার ফিরে দুই দিয়া কিতা বার পাঁচবার তো পূরণ করলে ইনতে কিয়া 5 5 25 আর এবারে দেখে আমরা 3.14 থোড়া আগে পূরণ করছি আমরা এই দুইটা কিন্তু উপরে হলো 25 আর 3.14 করলে কত পাওয়া যায় ও 5 5 25 3 কত পাওয়া 78.50 অতখান অঞ্চল কিতা হইছে হে অতখান অঞ্চল নতুন হইছে তোমার কাম কিন্তু নতুন অঞ্চল না তুমি বার করতে কিতা আমার লাগে প্রশ্ন কইছে প্রথম আমারে ক্লিয়ার কইছে চরমভূমির বৃদ্ধি কি পরিমাণ বৃদ্ধি পাবে তুমি বার করতে বৃদ্ধি পাও তুমি লিখবা লাস্টে সুতরাং লিখে তুমি এক লাইন লিখে আমার দুই লাইনে করব আমি সুতরাং বৃদ্ধি পাওয়া চরমভূমির কালি বৃদ্ধি পাওয়া চরমভূমির কালি যে অঞ্চল নতুন বাড়িছে তার কালি বার করতে কতখান অঞ্চল পুরাটা অঞ্চলের কালি কত 78.50 তার থেকে হারে মাইনাস করবে আগর অঞ্চল পুরানা অঞ্চলটা কিটা করতে লাগবে মাইনাস করলে ও অঞ্চল নতুন বাড়িছে আমরা 19 পয়েন্ট কিটা আমরা 625 তো বিয়োগ করি এখন আমরা 78.50 আর 19.625 তো একবার দশমিক বাড়াই দাও এখন ছিল একটা ঠিক আছে মাইনাস করলে 10 টাকে 5 গেলে গিয়ে 5 ইনো রইলো কত আমরা গেছে 9 9 টাকে 2 গেলে কত পাইলে গিয়ে 7 ইনো রইছে 14 থেকে 6 গেলে গিয়ে 8 ইনো রইছে আমরা 70 তে 9 গেলে গিয়ে 8 ঠিক আছে ইনো রইছে আমরা গেছে এখন 6 থেকে 1 গেলে কিটা পাইলে গিয়ে আমরা গেছে 5 তো 58.875 মিটার স্কয়ার কালি আমরা কি দেব গিয়া আমরা পুরা 5 মিটার কতখান জায়গা অঞ্চল আছে পিকচার বোর্ড ভিজিবল হয়নি ঠিকঠাক আছে সবটা ইনো হইলো বৃত্ত জায়গা তোলা একটা লাইটিং পড়লে বৃত্তকলার কালি প্রথমে বার করছি 5 মিটার রশি দিয়ে বৃত্তকলার কালি পরে বাড়াইয়া 10 করছি প্রথমে তার কালি বার করছি পরে নতুন কালি নতুন ক্ষেত্রফল তাকিয়া আগর একটা কিটা করছি মাইনাস করছি आंसर 58.875 ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের एग्जांपल লাগিয়া যাই আমরা কোশ্চেন নাম্বার 9 এন্ড দেন কোশ্চেন নাম্বার 13 এই কোশ্চেন সেগুলো কিন্তু বেশি 4 5 6 7 8 9 13 अब नेक्स्ट क्वेश्चन नंबर 9 और क्वेश्चन नंबर 9 এ খর কিতা রূপার তার দ্বারা তৈরি মানে রূপার তার দিয়ে বানাইল 35 মিলিমিটার ব্যাসযুক্ত বৃত্তাকৃতির একটি ব্রোচ আর ব্রোচ মানে কিতা একটা অলংকার বানানো হইলো মানে রূপার তার দিয়া 35 মিলিমিটার ব্যাসালা একটা ব্রোচ বানাইছি আমরা এই তারের অবশিষ্ট আরো কিছু অংশ দ্বারা 5টি ব্রোচ বানানো হলো যার ফলে প্রতিটি ব্রোচটি একটু ফার্স্টটি ব্রোচ না ফার্স্টটি ব্যাস বানানো হয়েছে যার ফলে ব্রোচটি 10টি সমান মাপের বৃত্তকলায় বিভাজিত হলো
তুমি বার করতে কতখান তার লাগছে আর কতখান মানে প্রতিটা যে 10টা 5টা ব্যাস দেওয়ার ফলে যে প্রতিটা বৃত্তকলা বনছে তার কালি বার করতে হয়। আবার লেটস এক্সপ্লেইন দিস কোয়েশ্চেন। মনে করো আমরা গেছে কিতা আছে, একটা রুফার তার আছে, আমি তো রুফার তার বানাইতে পারতাম না, তো প্লাস্টিক দিয়ে খাম চালাই আমরা। একটা রুফার তার আছে, যেগুর রুফার তার দিয়ে কিতা করছি আমরা একটা বৃত্তাকার আকৃতির একটা কিতা বানাইছি, ব্রোচ বানাই একটা বৃত্তাকৃতির একটা বস্তু বানাইছি আমরা, ঠিক আছে। বানানির পরে একটা বৃত্তাকৃতির বস্তু বানাইছি, মনে করো ওলা বৃত্তাকৃতির বস্তু বনছে ওলা, ঠিক আছে। লম্বা তার দিয়া, লম্বা তারের একটা অংশ দিয়া কিতা করছি আমরা একটা বৃত্তাকৃতির একটা বস্তু বানাইছি আমরা। এই জায়গায় একটা বৃত্তর কোন জায়গা, তো অবভিয়াসলি আনসার হবে স্যার একটা কিতা বৃত্তর পরিধিটা। প্রথমে আমরা তার দিয়া আমরা রুফার তার লম্বা একটা রুফার তার দুইছি, লইয়া ওগুলি কিতা করছি আমরা গুল করে একটা বৃত্তর পরিধি বানাইছি। বানানির পরে আমরা কিতা করছি তারের বাকি অংশ আসলো না, বাকি অংশটি ওলা বাকি অংশ দিয়ে ওলা একটা ব্যাস, একটা ব্যাস, দুইটা ব্যাস, তিনটা ব্যাস, 4টা ব্যাস, ওলা কিতা করছি আমরা হলতায় 5টা ব্যাস আমরা বানাইছি। কার ভিতরে যে প্রথমে তার দিয়ে আমরা গুল একটা গঠন বানাইছি, ঠিক আছে। গুল গঠন বানানির পরে কিতা করছি আমরা বাকি অংশ দিয়া এক টুকরা ওলা এক টুকরা ওলা এক টুকরা ওলা করে কিতা বানাইছি 5টা ব্যাস বানাইছি। আর 5টা ব্যাস বানানির পরে পুরা ব্রোচ যেটা বনছি নো অ্যাকচুয়ালি কটা 1 2 3 4টা বনছি আমরা, আরেকটু বানাইলে মনে করো অবাই দিয়া, ঠিক আছে। দেওয়ার পরে এই যে পুরাটা কয় টুকরা ভাগ হইছে, 10টা টুকরা কিতা হইছে গিয়া ভাগ হইছে। আমরা খাম হইলো গিয়া আস্তাটা বানাইতে, ওই যেটা গঠন বানাইছি আমরা ও গঠন বানাইতে কতখান তার লাগছে, কতখান তার লাগছে বার করতাম, আর হইলো গিয়া কতখান তার লাগছে বার করতাম, প্লাস বার করতাম হইলো কি এক একটা অংশ বনছে না নি, এই এক একটা ব্রোচর 10 প্রতিটা বৃত্তকলা, বৃত্তকলা কয়টাই নো 10টা, 1 2 3 4, তো প্রতিটা বৃত্তকলার কালি কিতা করতাম আমরা বার করতাম, এক একটা বৃত্তকলার কালি, ঠিক আছে, আমরা কালি বার করতাম। এখন দেখো তোমাদের যদি প্রশ্ন করি আমি কতখান তার লাগছে, তুমি দেন সামনে বার করবে, চিন্তা করছেন একবার সামনে বার করা যাইবো আমরা। তো প্রথমে কইবে, তো চিন্তা করছেন একবার তার কোন জায়গায় লাগছে। প্রথমে তার লাগছে আমরা খারে বানাইতে বৃত্ত একটার বাউন্ডারি বানাইতে, মানে বৃত্তর পরিধি বানাইতে। আর পরে বৃত্ত বানার পরে কিতা করছি আমরা অগুর ভিতরে ব্যাস বানাইছি কয়টা আমরা 5টা ব্যাস বানাইছি। প্রথমে বানাইছি বৃত্তর পরিধি, পরে বানাইছি ব্যাস একটা, মানে 2টা 3টা 4টা, মানে টোটাল তার কতক্ষণ লাগছে, টোটাল তার লাগছে বৃত্ত একটার বাউন্ডারি বানাইতে প্লাস ভিতরে কিতা করতে 5টা ব্যাস দিতে। আব দেখো মান কইছে প্রশ্ন ব্যাস আমরা 35 মিলিমিটার, তো ব্যাসার্ধ কিতা হইব 35/2 মিলিমিটার, মানে আমরা জানি ব্যাসার্ধ গেলে 2 দিয়ে ভাগ হয়। আর এক একটা অংশ লাগে কয়টা অংশ বনছে 10টা, আমরা জানি যখন 10টা অংশ বনছে তো দাঁড়াদি তো মিডিলে তো কেন্দ্রের দাঁড়াদি কয়টা অংশ 10টা অংশ, তো কেন্দ্রের দাঁড়াদি মোট অংশের মানে পরিমাণ হলো 360 ডিগ্রি, আর কয়টা অংশ বনছে 10টা, কাটাকাটি করলে কত বাই লাগিয়া প্রতিটা লাগিয়া কোণের মান হলো 36 ডিগ্রি। আমরা এক একটা বৃত্তকলার লাগিয়া কোণের মান হলো 36 ডিগ্রি, কারণ 10টা টুকরা আছে আমরা। এখন প্রয়োজনীয় তারের দৈর্ঘ্য কতখান তার লাগছে, তো নাম্বার 1 তার লাগছে আমরা তার বাউন্ডারি বানাইতে, যেগুলো কই আমরা খার পরিধি, যেগুলো কই আমরা তুমি দেন কইতে পারবা ব্রোচটির পরিধি, বা তুমি কইতে পারবা খার লাগিল ব্রোচটির কিতা আমরা লাগিয়া পরিধি, ব্রোচটির পরিধি, ব্রোচটির পরিধি মানে ব্রোচ একটা তো বৃত্তাকার, তার বাউন্ডারি, তো ব্রোচটির পরিধি লাগছে প্লাস কয়টা ব্যাস বানাইছি তার ভিতরে বানাইছি ব্যাস কয়টা আমরা 5টা, তো 5 ইনটু কিতা আমরা লাগিয়া ব্যাস, 5 ইনটু ব্যাস, কারণ প্রথমে বানাইছি তার পরিধি আর ভিতরে বানাইছি 5টা ব্যাস। আর ব্রোচ একটা বৃত্ত লাগান, দ্যাট মিন্স তার পরিধি লগে এটা আমরা লাগে 2 পাই r প্লাস কিতা আমরা লাগিয়া 5 ইনটু ব্যাস, ব্যাসের মান কত আমরা 35, আমরা ভিতরে বানাইছি ব্যাস 5টা, ইনটা কি মান বইলে 2 পাই মান 22 বাই কিতা আমরা 7, আর মান লগে 35 বাই কিতা আমরা অ্যাকচুয়ালি বর্তমানে খুব বেশি জ্বর, ঠিক আছে। তো আমি এর বাদেও খারাপ তোমাদের লাগে প্রমিস করলেই আজকে দিমু তোমাদের এই চ্যাপ্টার শেষ করতাম, তো করিলে আর 2 দিয়ে কাটাকাটি করলে 2 এবাদি গেল, এবাদি 5 35, আর ইনো পূরণ করলে 5 5 25 আর 5 হাতে আমরা 2 3 5 15 আর 2 কত আমরা লাগে 17, তো ইনো 5 22 পূরণ করলে 110, আর এবাদি 175 যোগ করলে হইবে গিয়া 285 কিতা আমরা লাগে মিলিমিটার। ওই লগে এক একটা পুরা ব্রোচ বানাইতে কতক্ষণ কিতা লাগছে আমরা তার লাগছে। আচ্ছা তুমি দেন যারা পেড কোর্স জয়েন করতে তুমি দেন আমার সায়েন্স আর ম্যাথস আর এমসিকিউ নোটস লাগে, তুমি দেন আমার একটা নাম্বার দেখা ডেসক্রিপশনে, সরি আমার স্ক্রিনও ওকে তুমি দেন মেসেজ করলে আমি তোমাদের গ্রুপের ইনফরমেশন দিব, সামনে তুমি দেন জয়েন করতে পারবে, ঠিক আছে। আচ্ছা আর এখন প্রতিটা ব্রোচের প্রতিটা বৃত্তকলা কালি ফর্মুলা জানি আমরা কিতা θ/360 পাই r স্কয়ার, এখান থেকে মান বইলে থিটার মান পাইলাম কি আমরা কত ডিগ্রি, থিটার মান পাইছে 36 ডিগ্রি, 36 বাই কিতা পাইলাম 360, পাই এর মান 22 বাই কিতা আমরা 7, আর বলতে 35 বাই কিতা আমরা 2, 35/2 কয়বার লিখবো আমরা 2 বার লিখবো, কারণ আমরা স্কয়ার আছে। এখন কাটাকাটি গুম্বা যা দেখো এবারে দিয়ে করলে 36 একে 36 লগে 0 মানে 10 বার যাইবো, 5 দিয়ে কাটাকাটি করলে 5 7 35, আর 5 10 এর মাঝে আবার 2 বার, ঠিক আছে। এখন কোনবা কাটাকাটি যাইবো দেখো সাইন
2 দিয়ে কাটাকাটি করলে 2 দিয়ে যাইব 11 বার। দ্যাট মিন্স আমরা নিচে বাকি রইব খে 2 দুগুনা আমরা 60 আর উপরে বাকি রইব 35 আর 11 35 11 পূরণ করলে 35 আগে 3 করে 5 আর 5 3 যোগ করলে 8 385/4 কিতা হইব কি মিলিমিটার স্কয়ার, কারণ একটা আমরা কিতা আছে মিলিমিটারও আছে। যদি কেউ ভাগ করো ভাগ করতে পারবা, আর যদি কোনো রাখতে হয় তাও রাখতে পারবা। তুমি কোনো রাখিলে হইব, আর নাইলে তুমি ভাগ করো 4 9 36 বাকি রইব 2 আর 5 25 4 6 24 বাকি রইব 1 0 10 4 দুগুনা 8 বাকি রইব 0 2। তো আলটিমেটলি 9 4 5 424 হইছে 1 10 ইনটাকে করলে 4 দুগুনা 8 2 2 20 4 5 20। তো 96.25 কিতা হইব কি মিলিমিটার স্কয়ার তোমার লগে ভাগ করার পরে। অন্য রাখলে হইব, অন্য রাখলে হইব, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো ওই লগে ইজি কোশ্চেন একটা, তোমার মার্ক দিলেই তো পারে 2 আর 1 3, কারণ তুমি থিটার মান জানতে লাগবার করা, ঠিক আছে। ইজি কোশ্চেন, আই হোপ তোমাদের ক্লিয়ার হইছে। আব আমরা এখন কোশ্চেন নাম্বার 13 যাইমু। 10 11 12 পরে পরে আমরা, বিকজ 8 9 13 আমরা হই গেলে বড় বড় কোশ্চেন সব বুঝু গেল আমরা। আর 10 11 12 বহুত কম হয়, এমসিকিউ হইতে পারে, বাট 2 মার্ক 3 মার্ক কোশ্চেন হইতে পারে। বাট এনিওয়ে আমরা 13 করব আগে, পরে আমরা 13 নম্বর, আর 13 নম্বর পরে আমরা 10 11 12 আর 14 এক লগে করে লইমু, ঠিক আছে। তো লেটস স্টার্ট। কইছে কিটা একটি বৃত্তাকার টেবিল কভারে সমান মাপের 6টি নকশা করা আছে। একটা বৃত্তাকার টেবিলের কভার আছে, টেবিলের কভার একটা বৃত্তাকার, একটা টেবিল আছে গোল, আর ওই টেবিলের উপরে আমরা টেবিলের কভারে কই দিতাম, যেগুলো লগে পুরাপুরি বৃত্তাকার, যেগুর 6টা নকশা করা আছে, ওলা 6টা ডিজাইন বানাইলা আছে আমরা কাছে 1 2 3 4 5 6 কর্নারে দিয়া 6টা ডিজাইন বানাইলা আছে আমরা। আর যদি টেবিল কভারটির ব্যাসার্ধ হইছে 28 সেমি, আমরা ব্যাসার্ধ কত হইছে 28 সেমি, সব ব্যাসার্ধ পরস্পর কিতা হয় আমরা সমান হতে আলটিমেটলি সবও কিতা আমরা 28 সেমি কইছে। যদি প্রতি বর্গ সেন্টিমিটার 1 বর্গ সেন্টিমিটার নকশা করতে 1 বর্গ সেন্টিমিটার ডিজাইন করতে আমরা কত টাকা লাগে 0.35 টাকা লাগলে পুরাটা 6টা ডিজাইন বানাইতে আমরা কত টাকা লাগে আমরা কিতা করতাম 12 করতাম। अब তোমাদের যদি আমি জিজ্ঞাসা করি কোসাইন এক একটা ডিজাইন দেখতে খাল লাগান, তো आंसर ইমিডিয়েটলি কইবে স্যার এক একটা ডিজাইন দেখতে এক একটা বৃত্তকলা সরি এক একটা বৃত্তাংশের মতো। এই অংশ একটা কি বৃত্তাংশ, একটাও বৃত্তাংশ, একটাও বৃত্তাংশ, একটাও বৃত্তাংশ, একটাও বৃত্তাংশ, একটাও বৃত্তাংশ, প্রতিটা নকশা এক একটা কিতা আমরা বৃত্তাংশ। দ্যাট মিন্স আমার যদি এই ব্যাসার্ধ 28 সেন্টিমিটার হয়, তো এই ব্যাসার্ধ কিতা হইব 28 সেন্টিমিটার। আলটিমেটলি একটা নকশা যদি আমরা বার করতাম 6টা ডিজাইন বানাইতে কত টাকা লাগছে আমরা, তো আগে বার করতে লাগবো 6টা ডিজাইনের মাঝে কতখান জায়গা আছে, মানে কতখান কালি আছে। প্রথমে আমরা 6টা ডিজাইনের কালি বার করবো, আর কালি বার করার পরে কালির লোকের টাকা পূরণ করলে আমরা বারে যাবো কত টাকা লাগে। আমরা মনে করো তুমি কিতা করতে একজন লেডিরে কইলে বা একজন ডিজাইনারে কইলা যে আমার কাপড় একটু ডিজাইন করে দাও আস্তা কাপড়, আর তোমার লেডি তোমারে কইলো আমি যে ডিজাইন করবো, ডিজাইন করতে গেলে 1 সেন্টিমিটার স্কোয়ার আমার দিবাই তুমি 10 টাকা। এখন যদি তোমার পুরা কাপড় যদি 200 সেন্টিমিটার স্কোয়ার হয়, তোমার 200 আর 10 টাকা প্রতি সেন্টিমিটার স্কোয়ার, মানে আস্তা কাপড় ডিজাইন করতে তোমার লাগবে 2000 টাকা। সেম কনসেপ্ট ঠিক আছে, আমরা আমাদের 6টা ডিজাইন আছে, আর এক একটা ডিজাইনও আগে কতখান কালি আছে বার করমু, যারে আমরা 6 দিয়ে পূরণ করলে পাইলিমু 6টা নকশার কালি, আর 6টা নকশার কালির লগে আমরা যদি মোট টাকা পূরণ করে পাইলিমু আমরা কাছে কত টাকা লাগে আমরা। তো লেটস স্টার্ট। প্রথমে কইছে আমরা কাছে এক একটা নকশার ক্ষেত্রে এক একটা নকশার লাগিয়া এক একটা নকশার ব্যাসার্ধ কত কইছে 28 সেন্টিমিটার, আর এক একটা নকশার লাগি থিটার মান কত হইব। আমরা জানি যেহেতু একটা বৃত্তর কেন্দ্র, তার চতুর্দিকে 6টা, তার চতুর্দিকে মানে চতুর্দিকে যতটা কোণ আছে সারা মিলিয়ে কত হইব 360, আর কয়টা অংশ আছে অগলতায় 6টা অংশ আছে, যারে আমরা 6 দিয়ে ভাগ করবো, কাটাকাটি করলে 6 6 36 লগে 0, দ্যাট মিন্স ওই লগে থিটার মান কত আমরা পাইলাম গিয়া, থিটার মান পাইলাম কত ডিগ্রি 60 ডিগ্রি। এক একটা নকশার লাগিয়া থিটার মান হইল গিয়া 60 ডিগ্রি। এখন প্রতিটা অতএব দিয়ে প্রতিটি নকশার কালি এক একটা নকশার কালি, আর এক একটা নকশা খাল লাগান বৃত্তাংশ লাগান, আর বৃত্তাংশর কোণের মান হইল গিয়া 60 ডিগ্রি। দ্যাট মিন্স 90 থেকে কম, আর 90 থেকে কম বা সমান হইলে ফর্মুলা কিটা আসলো আমরা থিটা বাই 360 পাই আর স্কয়ার মাইনাস কিটা আমরা আর স্কয়ার সাইন থিটা বাই কিটা আমরা 2। আর মান বই আমরা থিটার মান তো আমরা 60, তো 60 বাই কিটা আমরা গেছে 360, পাইর মান দেওয়া আছে কোশ্চেনে কিছু কইছি না আমরা, পাইর মান 22 বাই কিটা আমরা গেছে 22 বাই কিটা আমরা 7, আর আর স্কয়ার আর বলতে তো ব্যাসার্ধ তো 28 ইনটু কিটা আমরা 28, ঠিক আছে। যদি আমরা ইন থেকে বাদবাকি কাম করি করাত গেলে মাইনাস দিয়ে আর স্কয়ার বলতে 28 ইনটু 28, আর সাইন কত ডিগ্রি আমরা সাইন 60 ডিগ্রি বাই কিটা আমরা 2। নেক্সট স্টেপ করলে আমরা 0 0 ক্যান্সেল, 6 6 36 4 7 28, 2 দিয়ে করলে 2 দিয়ে 11, 2 দিয়ে কত আমরা গেছে 3। দ্যাট মিন্স আমরা নিচে বাকির কত আমরা গেছে 3, উপরে 4 11 44 ইনটু কে আমরা 28, আর এটা মানে সাইডে দিয়া ক্যান্সেল করলে 2 দিয়ে 28 ক্যান্সেল করলে 14 এবার দেখে 28, আর sin 60 এর মান
√3/2 আবার খাটো করলে কিতা 7 দুগুণা 14 দ্যাট মিন্স ইনো করলে কত পাইলে 8 44 এর লগে 28 ফুরন সাইড একটা 32 এর 2 হাতে আমরা 3 সাইড একটা 32 আর 3 এর লগে আমরা গেছে 35 35 সাইড দুগুণা 8 সাইড দুগুণা 8 কত পাইলে 2 8 5 13 3 হাতে আমরা গেছে পাইলে 1 আর 3 11 কত পাইলে 12 কত পাইলে 1 2 3 2 বাই কিতা পাইলে 3 আর এই সাইডে দিয়া কত পাইলে 7 এর লগে 28 ফুরন তো 28 ইনটু 7 7 8 56 6 হাতে আমরা ফার্স্ট 7 দুগুণা 14 আর ফার্স্টে হইল 19 তো 196 আর 196 আর ইনোকে √3 আর প্রশ্ন কইছে আমরা ক্লিয়ার কইছে √3 এর মান হইল 1 পয়েন্ট কত আমরা গেছে 7 দ্যাট মিন্স ইকানোর যে 1 2 3 2 তারে আমরা যেরকম আছে রাখি দিলাম 1 2 3 2 যেরকম আছে রাখি দিলাম নিচে 3 আছে আর এই দুইটা পূরণ করলে তার লগে 17 পূরণ করি 6 হাতে 42 এর 2 হাতে আমরা 4 7 9 63 আর 4 66 6 হাতে আমরা 7 থেকে 7 আর 6 বাইলে 13 6 একে 6 9 একে 9 1 একে তো করলে 2 7 6 13 3 হাতে আমরা 1 9 3 12 একে 13 3 হাতে আমরা 1 1 আর 1 কত বাইলে গিয়া 1 1 2 আর 1 কত বাইলে 3 তো 1 দশমিক তো 333.2 333 পয়েন্ট কিতা বাইলে গিয়া আমরা 2 এও পুরোটা হইল কি খার কালি এক একটা নকশার কিতা আমরা গেছে কালি এখন আমরা কিছু নকশা কয়টা আছে বলতে 6টা নকশা আছে অতএব 6টা নকশার কালি যেহেতু 6টা নকশাতে পুরোটারে খারে ও পুরোটারে এগুলো তো একটা নকশার কালি ওগুলো খারে দি পুরন 6টা কয়টা নকশা বলতে 6টি নকশার কিতা হইব কালি ডিভাইডেড বাই 3 মাইনাস 333.2 সেন্টিমিটার কিতা আমরা গেছে স্কয়ার একটা নকশার কালি বার করছি প্রথমে আমরা আর ওগুলো 6 দিয়ে পূরণ করছি 6 দিয়ে পূরণ করলে ফার্স্ট একবার পূরণ 6 দিয়ে করলে 1 2 3 2 বাই কিতা আমরা 3 মাইনাস 6 লগে পূরণ 6 ইনটু কে আইবো 333.2 আব কাটাকাটি করলে 3 6 এর মাঝে দুইবার এখানে পূরণ করলে 2 দুগুণা 4 3 দুগুণা 6 2 একে 2 দুগুণা 4 2 একে 2 2 4 6 4 এখানে পূরণ করলে 6 দুগুণা 12 2 হাতে আমরা 1 3 18 একে 1909 3 18 একে 1909 3 18 একে 19 যেটা মাইনাস এখন দুটোটারে কিটা করতে লাগবো আমরা দুটোটারে আমরা মাইনাস করতে লাগবো 2464 থেকে খারে মাইনাস 0.0 থেকে খারে মাইনাস 199.199 পয়েন্ট কিটা আমরা 2 10 থেকে 2 গেলে কি 8 ইনো রইছে 13 13 থেকে 9 গেলে কি 60 ইনো রইছে ফন্ড থেকে 6 গেলে কি 9 গেলে কি 6 ইনো রইছে আমরা 13 13 থেকে 9 গেলে কি কত হয় 60 দ্যাট মিন্স কত হইলে কি মাইনাস করিয়ে কেন মাইনাস করলে তার মান কত আর গিয়া মাইনাস করলে দুটো এমকে 464.8 সেন্টিমিটার স্কয়ার কিটা আছে আমরা জায়গা আছে বার করতাম কিটা আমরা নির্ণয় কিটা কইছে আমরা প্রশ্ন বা সুতরাং দিলে কি আমরা সুতরাং দিয়ে আমরা প্রশ্নে কইছে বার করতাম আমরা প্রতিটি কইছে আমরা গেছে কোশ্চেনে কইছে সম্পূর্ণ নকশা কার্যে কত টাকা খরচ তাহলে আমরা সুতরাং দিয়া সম্পূর্ণ নকশা কার্যে এই যে নকশা কার্য করছি আমরা সম্পূর্ণ নকশা কার্যে মোট খরচ মোট সম্পূর্ণ নকশা আমার দেখা লাগে এক লাইনে আমি লাইন আগলা করে তুমি এক লাইনে কন্টিনিউ করতে পারবা মোট খরচ কত টাকা লাগছে তো 1 সেন্টিমিটার স্কয়ার আমরা মোট কালি কত মোট কালি হইল গিয়া কত আমরা 4 তুমি অনলাইন পরে কিন্তু অনলাইন তো মোট কালি হইল গিয়া 464.8 আর 1 সেন্টিমিটার স্কয়ার কত টাকা 0.35 কিটা হইল গিয়া আমরা টাকা কত টাকা লাগছে আমরা সরি খরচ হইল গিয়া কত টাকা আমরা খরচ হইল গিয়া 464.8 আর তার লগে কত টাকা 0.35 কিটা আমরা লাগিয়া টাকা এখন তার দুটারে পূরণ করি খারে খারে তার লগে কে পূরণ 35 তো তার লগে 35 পূরণ করি আমরা করলে 35 পাঁচ একটা 40 শূন্য হাতে আমরা 4 4 পাঁচা 20 4 24 হাতে আমরা 2 532 2 32 2 হাতে আমরা 3 4 পাঁচা 20 আর 3 কত বাইলে 23 ঠিক আছে 3টা 24 4 হাতে আমরা 2 তিসারা 12 2 14 4 হাতে আমরা গেছে 1 3 18 19 হাতে আমরা 1 তিসারা 12 কত বাইলে 13 এখান থেকে করলে 0 4 4 8 4 2 কত বাইলে 6 9 3 12 2 হাতে আমরা 1 3 2 5 একে 6 আরে ভাই 162 পয়েন্ট কিতা পাইলে আমরা গেছে আলটিমেটলি দশমিক 2 গড় 1 গড় 3 গড় তো 1 2 3 তো 162.68 কিতা পাইলে আমরা টাকা ওইল গিয়ে আমরা ফাইনাল আনসার আই হোপ তোমাদের ক্লিয়ার হইছে প্রথমে বার করছি একটা নকশার কালি ঠিক আছে পরে আমরা বার করছি 6টা নকশা কয়টা আছে বলতে 6টা আর পরে মোট নকশার কালি অতটা
মোট নকশার কালি ইনটু প্রতি সেন্টিমিটার স্কয়ারে খরচ নিয়ে বার করছি আমরা গেছে মোট কত টাকা লাগে 162 টাকা লাগছে আমরা খরচ। এখন দোকানদারে তার কিতা করবো কত টাকা লাগছে খরচ বানাইতে, এখন দোকানদারে তার মেহনত অ্যাড করবো করিয়া তোমার একটা প্রাইস তোমার কইবো। আই হোপ তোমাদের ক্লিয়ার হইছে। যাই আমরা নেক্সট কোশ্চেন নাম্বার আমরা এখন 10 যাইমু, 10 11 লাস্ট আমরা হলো কোশ্চেন নাম্বার 10 11 আর 12। ঠিক আছে, আমরা সব করে লইছি আমরা এখন তোমাদের খাম হইলো কি তিনটা আমি তোমাদের বালা করে এক্সপ্লেইন করে দিমু, করিয়া দিমু, তুমি তেন বাস এগুন তোর আনসার তুমি তেন কমেন্ট সেকশনে জানাইবা। 10 অত আনসার, 11 অত আনসার, 12 অত আনসার। তো লেটস স্টার্ট। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি শুরু করতে সময় যখন আমরা আজকে রেকর্ডিং শুরু করছি আমি চিন্তা করে আমি কেমনে রেকর্ডিং করতাম, বহুত বেশি অসুস্থ, বাট আমি একটা করে গেছি অ্যান্ড আই এম ফিলিং বেটার অ্যাকচুয়ালি এখন, বিকজ ফরাই যখন কোনো খাম তোমার বহুত ইন্টারেস্ট থাকে, কোনো খাম করতে তখন মজা লাগে, তোমার এই খাম করলে তোমার স্যাটিসফ্যাকশন মিলে। বহুত অসুস্থ আমি কিন্তু রেকর্ডিং করে এর পরেও মজা লাগে আমার। তো রিজন ওয়াই এখন আমার আচ্ছা ফিল, বিকজ আমি খাম একটা শেষ করে লাইছি, একটা প্রমিস করলাম যে আজকে চ্যাপ্টার শেষ করে লাইমু। তো হয়েছে কিনা নাম্বার 10 একটি ছাতার 8টি শিক, ছাত্রী একটার 8টা শিক আছে আর যেগুলো সমান দূরত্বে রাখা আছে। ছাতাটিকে সমতল এবং 45 সেন্টিমিটার ব্যাসার্ধ যুক্ত বৃত্ত, মানে সাইডে দিয়ে দেওয়া চিত্রগুলো দেখো ভালো করিয়া 8টা অংশ দেওয়া, সুন্দর করে দেওয়া আছে। ছাত্রীর শিকে 8টা অংশ বানাইছে, প্রতিটা অংশ খাল লাগান, 2টা শিকর মাঝামাঝি অঞ্চল খাল লাগান, একটা বৃত্ত কলার লাগান। তোমার খাম হইল গিয়া তোমার দেওয়া আছে ওলা ছাত্রী একটা সেটআপ দেওয়া, ছাত্রী একটারে সমতলনে ফ্ল্যাটতে বইলে 8টা অংশ বনে, আর 8টা অংশর 2টা শিকর মাজর অঞ্চলের কালিকিতা করতে পার করতে। তো কইছে আমরা প্রশ্ন হয় যেহেতু কইছে আমরা ব্যাসার্ধ কত হল 45 সেন্টিমিটার, তো বইলাম 45 সেন্টিমিটার। আর থিটা বার করতে গেলে কয়টা অংশ বলতে 8টা অংশ, আর আমরা জানি মোট অংশের কালি কত হয়, মানে মোট অংশের মানে কত ডিগ্রি 360 ডিগ্রি, আর 8টা অংশ তো কাটাকাটি করলে সাইডটা 32 40 পাঁচাটা 40, মানে থিটার মান কত 45 ডিগ্রি। আর 2টা শিকর পাশাপাশি অঞ্চলের কালি ফর্মুলা হইব গিয়া থিটা বাই 360 পাই আর স্কয়ার, কারণ একটা খাল লগে সমান বৃত্ত কলার কালির লগে ওলা 2টা শিক কলা না তো একটা খাল বৃত্ত কলার কালির লগে সমান। আর মান বই এখন থিটার মান পাইলে গিয়ে কত আমরা গেছে 45 বাই 360, পাইর মান কত 22 বাই কিতা আমরা 7, আর আর স্কয়ার বলতে কিতা 45 ইনটু কিতা আমরা গেছে 45। আর তোমার খাম তুমি ক্যান্সেল করো করিয়া আমার আনসার বার করে দিও, কারণ দেখো ভাই দিয়া 45 360 কাটাকাটি গেলে হয়বার অন পাইলিস, 8 কাটাকাটি করলে 45 হইতে 45 কাটাকাটি করলে কত হইব গিয়ে 8 হইব, ততক্ষণ তো পাইলিলে। ঠিক আছে, এখন তুমি বাদ বাকি ক্যান্সেল করো করিয়া তুমি আনসার আমার কমেন্ট সেকশনও জানাইও। ঠিক আছে, বাদ বাকি খাম তোমার। ঠিক আছে, আও নেক্সট কোশ্চেন নাম্বার কিতা আমরা 11 ওয়াও। কোশ্চেন নাম্বার 11 হইছে একটি গাড়ি দুটি সম্মার্জকের এর একটি আরেকটি স্থানের উপর ওভারল্যাপ, মানে আমরা সবাই দেখছি গাড়ির সামনে কি একটা ওয়াইপার থাকে, ওয়াইপারে কিটা করে আমরা খাম করে ও সাইডে একটা ওয়াইপার 2টা ওয়াইপার থাকে আমরা। ঠিক আছে, একটা কিন্তু খাটাখাটি ওভারল্যাপ করে না, এগুলো উপরে আয় না। কইছে প্রতিটি সম্মার্জকের পাতার একটা পাতর লাগিয়ে ব্যাসার্ধ হইল 25 সেন্টিমিটার, তো একটা পাতর লাগিয়ে ব্যাসার্ধ হইল 25 সেন্টিমিটার, আর কোণের মান কইছে 115 ডিগ্রি। এই তোমাদের মানে বৃত্তকলার কালি বার করতে সময় কোণের মান ম্যাটার করে না, যে তখন বার করা যাইব। আমরা কইছে পাতগুলোর দ্বারা প্রতিবার সম্মার্জনে পরিষ্কার হওয়া অঞ্চলে দুইটা আমরা পাত কয়টা, এখন আমরা সম্মার্জক কয়টা 2টা, ওবাই এগোইপার হবাই এগোইপার, 2টা পাতে একবার পরিষ্কার করলে ওলা তাকে ওয়াইপার তুমি উঠাইলে ওলা গেল গিয়া পুরো অঞ্চলে পরিষ্কার করলো। এই অঞ্চল একটা কারণ থেকে শুরু করলো অন্য গেল একটা ব্যাসার্ধ বৃত্তকলা, এবারে বৃত্তকলা, দ্যাট মিনস 2টা আমরা ফর্মুলা হইব কিতা আমরা গেছে 2, আর ব্র্যাকেটও কিতা হইব 2 ইনটু 2টা খানে, কারণ সম্মার্জক কয়টা 2টা, থিটা বাই 360 পাই আর কিতা আমরা লাগে স্কয়ার, মান বই আমরা 2, থিটার মান হইল গিয়ে 115 ডিগ্রি, আর নিচে পাইলে গিয়ে আমরা 360, পাইর মান 22 বাই কিতা আমরা 7, আর মান হইল গিয়া 25 ইনটু কিতা আমরা লাগিয়া 25 ইনটু 25। अब তোমার খাম বাদ বাকি তুমি দেন ক্যান্সেল করো করিয়া আমার आंसर কমেন্ট সেকশনও জানাইও। আই নেক্সট কোশ্চেন নাম্বার কিতা আমরা 11 ওয়াই, কোশ্চেন নাম্বার 12 জলের নিচে পাহাড় দিকে বিষয়ে জাহাজগুলো সতর্ক করার জন্য একটি বাতিঘর থেকে লাল আলোকের সংকেত পাঠানো হয়। এই আলো 80 ডিগ্রি কোণ এবং 16.5 কিলোমিটার দূর পর্যন্ত অঞ্চলে বৃত্তকলার সংকেত পাঠায়। তো ওলা একটা সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলের মাঝে একটা কিতা উপরে কিতা আছে, একটা লাইট হাউস আছে, লাইট হাউস থেকে একটা সংকেত পাঠানো হয়েছে ওলা। ঠিক আছে, যেটা লাল কালারের সংকেত পাঠানো হয়েছে জাহাজগুলিকে সতর্ক করার লাগিয়া। তো লাইট হাউস একটা কতখান দূরত্ব ট্রাভেল করছে 16.5 কিলোমিটার দূরত্ব কিতা করছে গেছে, আর কোন বানাইছে কত ডিগ্রি আমরা গেছে কইছে কোন কইছে গিয়া 80 ডিগ্রি কোন বানাইছে। তোমার খাম হইল গিয়া কতখান অঞ্চলের মধ্যে ফাটাইছে না একটা লাইট হাউস থেকে আলো পড়ছে, ও অঞ্চল কালি বার করতে, এই অঞ্চলে একটা দেখতে খালাগান একটা বৃত্তকলা লাগান, তো কইছে ব্যাসার্ধ কতখান আমরা 16.5 কিলোমিটার, আর কোণের মান কইছে 80 ডিগ্রি। তুমি বার করতে কোন অঞ্চলে ফাটাইছে, তো থিটা বাই
360 বাই আর স্কয়ার থিটার মান হলো গিয়ে কত আমরা 80 বাই কিতা আমরা 360 80 বাই 360 পাইর মান তো কোশ্চেনে কিছু হইছে না আমরা রে পরিমাণ কিছু হইছে না পরিমাণ হইছে আমরা কত 3.14 আর 3.14 আর মান হলো গিয়ে কত আমরা গেছে 16.5 ইনটু কিতা আমরা 16.5 আর তোমার তান খাম ক্যান্সেল করিয়া আনসার কত আমারে কমেন্ট সেকশনে জানাই ওই লগে আমরা আজকের পার্ট লেট মি চেক বোর্ড ভিজিবল হইছে নি ওই লগে আমরা আজকের খাম যেখানে আমরা পুরাপুরি খারে এক্সপ্লেইন করছি আমরা পুরাপুরি অনুশীলনী খারে 12.2 রে আমরা এক্সপ্লেইন করছি আই হোপ তোমাদের ক্লিয়ার হইছে আর লাস্ট একটা কোশ্চেন নাম্বার 14 একটা এমসিকিউ অপশন নাম্বার ডি কারেক্ট তুমি খুব ভালো বুঝি লইবা কারণ বৃত্তকলা কালে থিটা বাই 360 পাই আর স্কয়ার 2 দিয়াস 720 কাটাকাটি গেলে কি তো হইব 360 হইব আলটিমেট আনসার অপশন নাম্বার ডি যেগো আমরা এমসিকিউ এর মধ্যে করমু আমরা তো আই হোপ তোমাদের অনুশীলনী 12.2 বুঝা গেছে তুমি কমেন্ট সেকশন জানাইও কিলা লাগছে